হ্যালো, কোথায় শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে কোথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ওকে, ওকে। থ্যাংক ইউ। সকলকে শুভ সন্ধ্যা। আমাদের আজকের এই সান্ধ্যকালীন যে মেন্টাল কাউন্সিলিং, সেই মেন্টাল কাউন্সিলিং ক্লাসে আমরা প্রত্যেককেই স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথম দিন যে ক্লাসটি আমরা রেখেছিলাম, সেখানে আমরা কাউন্সিলিং বা কেন আমাদের কাউন্সিলিং করার প্রয়োজন প্রয়োজন আছে, বা আমরা কেন ডিপ্রেসড হই, ডিপ্রেশনের ডেফিনেশন কি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে ম্যাডাম আমাদের সাথে আলোচনা করেছিলেন। এবং সেই ক্লাসে আমরা জানিয়েছিলাম যে এটি হচ্ছে আমাদের একটা থিওরি বেস ক্লাস, মানে এখানে আমরা প্র্যাকটিক্যালি কিছু দেখাতে পারছি না। ডিপ্রেশনের ডেফিনেশন থেকে শুরু করে কিভাবে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যায়, কেন আমরা ডিপ্রেসড হই, বা স্যাডনেস ডিপ্রেশনের মধ্যে পার্থক্য কি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং তোমরা প্রত্যেকেই গত গত দিনের ক্লাসে তোমরা উপস্থিত ছিলে এবং প্রত্যেকেই ক্লাসটার থেকে উপকৃত হয়েছিল। পরবর্তীকালে তোমরা আমাদেরকে সেটি মেসেজেও জানিয়েছিলে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে গিয়ে বা প্রতিনিয়ত আমাদের দৈনিক জীবনে, ডেইলি লাইফে আমরা কোথাও না কোথাও ডিমোটিভেট হচ্ছি প্রতিনিয়ত। যখনই কোনো একটা কাজ আমরা সাকসেস করতে পারছি না, যখন কোনো মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, ইত্যাদি বিষয়গুলো তো যেমন আমরা ডিমোটিভেট হই, এটা সাধারণ বিষয়। কিন্তু তাছাড়াও ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে নানাভাবে আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে কিন্তু ডিমোটিভেট হই কোথা থেকে। ঠিক সেই মুহূর্তে আমাদের মনে হয় যে যদি আমি কারোর সাথে আমার মনের কথা শেয়ার করতে পারতাম, যদি আমি এই মুহূর্তে, যে মুহূর্তে আমি টোটালি ডিপ্রেসড হয়েছি, এই মুহূর্তে যদি আমি কারোর সাথে আমার মনের কথা শেয়ার করতে পারতাম, তাহলে নিজেকে অনেকটা হালকা লাগতো। কিন্তু অনেক সময় আমরা মনের কথাগুলো অন্য কারোর সাথে শেয়ার করতে পারি না। অনেকেই আমরা হয়তো শেয়ার করতে পারি না, অনেকেই আমরা বুকের মধ্যে জমা রেখে দিই। তার ফলে কি হয়, আস্তে আস্তে সেগুলো পাহাড়ের মতো একটা দিন জমতে থাকে, তাই না? কিন্তু সেই আহ, যারা আমরা কথাগুলো শেয়ার করতে পারি না, যারা আমরা নিজেদের মনের যে ফিলিংস, সেই ফিলিংস গুলো যেগুলো আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে পারি না, ভাগ করে নিতে পারি না, দিনের পর দিন আমরা আমাদের দুঃখগুলোকে মনের মধ্যে জমাতে থাকি। এরূপ তোমরা যারা আছো, তোমাদের জন্য আমাদের আজকের এই সেমিনার, সেটি হচ্ছে সেলফ মোটিভেশন। অর্থাৎ যখন কোনো একটা জটিল পরিস্থিতি তৈরি হবে, ঠিক সেই মুহূর্তে আমাদের যে মোটিভেশনাল স্পিচ গুলো প্রয়োজন হয়, আমাদের যে মোটিভেশনাল আহ যে মেডিসিন গুলো রয়েছে, সেই মেডিসিন গুলো আমাদের যে প্রয়োজন হয়, সেই মেডিসিন গুলো আমরা কিন্তু সব সময় পাই না। আমরা যখন ডিমোটিভেট হয়ে যাই, ঠিক সেই সময় আমরা পাশে কাউকে পাই না। কিন্তু যদি আমরা নিজেরাই নিজেদেরকে মোটিভেট করতে পারি, তাহলে সাময়িকভাবে আমরা সেখান থেকে রিলিফ পেতে পারি। আর নিজেরাই নিজেদেরকে কিভাবে আমরা মোটিভেট করব, তার জন্যই আজকের এই সেমিনার, সেলফ মোটিভেশন। এবং গত দিনের মতোই কিন্তু ম্যাডাম আমাদের সাথে উপস্থিত আছেন, সন্দীপা ম্যাডাম। এবং আমি জানিয়ে রাখি, আগামী কাল থেকে ম্যাডাম কিন্তু ভারতীয় বিদ্যা চর্চায় পার্মানেন্টলি থাকছেন। এবং পরবর্তী আমাদের যে সকল ইভেন্ট গুলো রয়েছে ছাত্রছাত্রীদের জন্য, মানে তোমাদের জন্য আমরা কি কি স্টেপ নিচ্ছি ম্যাডামকে সাথে নিয়ে,
সেগুলো আমরা তোমাদেরকে অবশ্যই পরবর্তীকালে সমস্ত জানিয়ে দেব। প্রত্যেকটা মুহূর্তে আমরা তোমাদের পাশে এবার থেকে আরো বেশি ভাবে থাকবো, এবং তোমাদের যার যা প্রবলেম গুলো হচ্ছে সেগুলো কিন্তু ম্যাডাম তোমাদের সাথে আলোচনা করবেন এবং সেগুলো সলভ করার চেষ্টা করবেন। অবশ্যই পড়াশুনো সংক্রান্ত তোমাদের যা যা প্রবলেম হবে ব্যক্তিগত লাইফে, মানসিক জীবনে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ম্যাডামকে তোমরা এবার পাশে পাবে। আমি আর সময় নষ্ট করছি না, আমি আজকের যিনি এক্সপার্ট আছেন সন্দীপা ম্যাডাম, আমি ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে ম্যাডামকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের যে আলোচনার বিষয় সেই বিষয়টি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমাদের কাছে কি স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এক মিনিট। নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আগের দিন আমাদের যে টপিকটা ছিল ডিপ্রেশন এবং ডিপ্রেশন থেকে আমরা কিভাবে বেরোবো, সেই টপিকের সাথে অত্যন্ত রিলেটেড আর একটা টপিক আজকে চুজ করা হয়েছে, সেলফ মোটিভেশন। আগের দিনের কথাতেই কিন্তু আমি বলেছিলাম যে যখন আমরা কোনো প্রবলেমে পড়বো বা মনে হবে মন খারাপ, যেটা নিজেরা সলভ করতে পারবো না, তো সেক্ষেত্রে তো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টরা আমাদের সাথে রয়েইছে, কিন্তু তাদেরও একটা পার্টিকুলার সময় আছে, যে সময়ের পরে জীবনে প্রতিনিয়ত যে প্রবলেমগুলো আসবে সেই প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে একাই সলভ করতে হবে। প্রত্যেকটা স্টেপে কিন্তু তারা আমাদের সাথে থাকবে না, বা তারা আমাদের সাথে একটা সময় অবধি থাকবে, তারপরে না থাকাই ভালো, কারণ জীবনটাকে নিজেদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু সেলফ মোটিভেশন যদি আমাদের মধ্যে না থাকে, আমরা কিন্তু নিজেরা নিজেদের উৎসাহিত করতে পারবো না, সেক্ষেত্রে কোনো কাজে কিন্তু আমরা এগোতে পারবো না। আমাদের তো জীবনে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকাটা আমাদের নিশ্চয়ই জীবনের লক্ষ্য নয়। আমাদের জীবনের লক্ষ্য এটাই, যাতে ইন্ডিপেন্ডেন্ট হয়ে আমরা নিজেরা কিছু করতে পারি। তো প্রত্যেকটা স্টেপে যদি আমরা কারোর ভরসায় থাকি, সেটা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য নয়। তো সেক্ষেত্রে সেলফ মোটিভেশন এমন একটা জায়গা, যে জায়গাটা যদি আমরা নিজেদেরকে নিজেরা কিছুটা মোটিভেটেড করতে পারি, তাহলে কিন্তু অনেক প্রবলেম আমরা নিজেরা সলভ করতে পারবো। তো এই সেলফ মোটিভেশন এই টপিকটায় প্রথম শুরু করাতেই আমি প্রথম একটা টার্ম ইউজ করব, সেলফ। সেলফ কথাটা আমরা ইন জেনারেল জানি যে আমাদের নিজের যে জায়গাটা, সেই জায়গাটা দিয়ে আমাদের সেলফ বলা হচ্ছে। আমার নিজস্বত্ব বলতে পুরো যে আমি জায়গাটা, এই আমি জায়গাটাই কিন্তু সেলফ। এই সেলফ জায়গাটাকে বুঝতে গেলে আগে কিন্তু আমাদের নিজেদের বুঝতে হবে। আমরা যদি আমাদের নিজেদের বুঝতে না পারি, আমরা কিন্তু কিভাবে নিজেদের মোটিভেটেড করব সেটাও আমরা বুঝতে পারবো না। যে কোনো জিনিস কিন্তু আমাদের ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি হয়তো যে জিনিসটায় মোটিভেটেড হচ্ছি, আপনারা হয়তো সেই জিনিসটায় মোটিভেটেড নাও হতে পারেন। অন্য 10 জন যে জিনিসটায় মোটিভেটেড হচ্ছে, বাকি আরো 2 জন কিন্তু সেটাই মোটিভেটেড নাও হতে পারে। প্রত্যেকের ইন্টারেস্ট এরিয়া, প্রত্যেকের সেখান থেকে মোটিভেশন বা মোটিভেশনের স্ট্র্যাটেজি, কিভাবে আমরা নিজেদের মোটিভেটেড করব, সেই জায়গাটাও কিন্তু কমপ্লিটলি আলাদা। প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। তো সেক্ষেত্রে প্রথমে সেলফ জায়গাটা হচ্ছে পুরো আমি জায়গাটা, যেখানে আমার আইডেন্টিটি থাকবে, আমার কোনো ফিলিংস থাকবে, আমি কি বিশ্বাস করি, আমার ব্যবহার, এই সব কিছু, আমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর সাথে সাথে আমার যে সমস্ত মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স আছে, সবটা নিয়ে আমি।
তো আমি কি ভাবছি, আমি কি করছি, আমি কি ভালোবাসছি, আমি কি অনুভব করছি, আমি কেমন ব্যবহার করছি, কোনো ব্যবহারের প্রতিক্রিয়া আমি কেমন করতে পারি, কোন সিচুয়েশনের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি, বা এমন কি সিচুয়েশন যেটার সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো না। এই পুরো আমি জায়গাটাই হচ্ছে সেলফ। আগে কিন্তু আমি জায়গাটাকে ভালো করে বুঝতে হবে। কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে অনেকেই কিন্তু কেরিয়ার কাউন্সিলিং অনেকেরই প্রয়োজন হয়। তার কারণ হচ্ছে প্রথমেই তারা কি সাবজেক্ট নিয়ে পড়বে, কিভাবে তারা এগোবে, কোন সাবজেক্ট পড়লে তাদের লাইফে তারা ব্রাইট অনেক বেশি হতে পারবে, কেরিয়ার তৈরি করতে পারবে, জবের স্কোপটা অনেক বেশি ভালো পাবে, সেই জায়গাটা কিন্তু অনেকেই নিজেরা বোঝে না। তো শুধুমাত্র হয়তো দু একদিনের ভালো লাগা কিছু সাবজেক্টের বেসিসে হয়তো ডিসাইড করে নিচ্ছে যে আমি এইটাই চাই, কিন্তু সেই সাবজেক্টটা পছন্দ করার সাথে সাথে সেই সাবজেক্টটা নিয়ে এগোলে আমার কতটা স্কোপ আছে সেই জায়গাগুলোও কিন্তু জানার দরকার। তো সেক্ষেত্রে ওই এই এই জায়গাতেই চলে আসছে মোটিভেশনের জায়গাটা। আমি যদি নিজেকে নিজে মোটিভেটেড করতে পারি কোনো কাজে, তাহলে অনেক প্রবলেমই আমার কাছে প্রবলেম বলে মনে হবে না। আবার কোনো ছোট ছোট জিনিসেও যদি আমি ডিমোটিভেটেড হয়ে পড়ি, তাহলে হয়তো অনেক ছোট জিনিসও আমার কাছে অনেক প্রবলেম মনে হবে। সেলফ জিনিসটা, নিজের পুরো আমি জায়গাটা বোঝার পরে আমাদের যে মোটিভেশনের জায়গাটা আসছে, এই মোটিভেশনে কিন্তু আমাদের হেল্প করছে যে কোনো কাজকে আমি কিভাবে স্টার্ট করব, কিভাবে কন্টিনিউ করব, বা কোথায় আমি সেখানে স্টপ হব। এই সমস্ত জায়গাটাই আমার মোটিভেশনের সাথে মানে ভীষণভাবে রিলেটেড। আমি যদি নিজেকে নিজে মোটিভেটেড করতে পারি, সেই মোটিভেশনেরও দুটো ধরন হচ্ছে, এটা সাইকোলজির ভাষায় বলছে একটা ইন্ট্রিনসিক আর একটা এক্সট্রিনসিক মোটিভেশন। আপনারা এই ছবিটা দেখে বুঝতে পারছেন যে যে মোটিভেশনটা আমার ভেতর থেকে নিজের মধ্যে দিয়ে আসছে সেটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক, আর যেটা আমরা আমাদের কেউ জোর করে করছে বা কোনো প্রেশার ক্রিয়েট করছে, কোনো এক্সটার্নাল প্রেশার থাকছে, তার ফলে আমরা মোটিভেটেড হচ্ছি। আমি হয়তো কোনো একটা কাজ করলাম, আমাকে বললো যে তুমি এই কাজটা করো, তার পরিবর্তে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারটা আমার কাছে ইম্পর্টেন্ট, সেই পুরস্কারটা আমাকে পেতে হবে, এবং সেই পুরস্কারটা পাওয়ার উদ্দেশ্যে আমি কাজটা করতে শুরু করলাম। কিন্তু এই জিনিসটা তো, পুরস্কার তো আমাকে সব সময় দেওয়া হবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে নিজের সেই কাজটার প্রতি যদি আমি নিজে ভেতর থেকে আমার মোটিভেশনটা আসে, তাহলে কিন্তু বাইরে থেকে আমাকে পুরস্কার দেওয়ারও দরকার হবে না, বাইরে থেকে আমাকে কোনো এক্সটার্নাল কোনো প্রেশারেরও দরকার হবে না। মা হয়তো বারবার বলছে পড়তে বস পড়তে বস, এই এক্সটার্নাল প্রেশারটা আসছে, তারপর আমি পড়তে বসছি। কিন্তু সেই জায়গাটা তো মানে আমরা কেউই যেহেতু ছোট নই, তো সেই জায়গাটা হয়তো আমাদের এখানে আসার কোনো প্রয়োজনই নেই, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখনো হয়তো সেই প্রয়োজনটা আসছে। তো সেক্ষেত্রে সেটা এক্সটার্নাল একটা প্রেশারের দরুন আমি এই মোটিভেশনটা আমার মধ্যে আসছে। কিন্তু এই মোটিভেশনের কারণে কিন্তু আমি যে কাজটা করছি সেই কাজটা কিন্তু আমি বেশি দিন করতে পারবো না। এই এক্সটার্নাল প্রেশারের ফলে আমি যতক্ষণ না কোনো জিনিস আমার ভেতর থেকে মোটিভেটেড হয়ে আসবে, আমি নিজেকে মোটিভেটেড হয়ে পার্টিকুলারলি একটা রুটিন তৈরি করে আমি ঠিক তখনই পড়তে বসবো, আবার ইভিনিং এ আমি ঠিক তখনই পড়তে বসবো, বা আমি যে জিনিসটা পছন্দ করছি আমি ঠিক সময় মতন একটা রুটিন বেসিসে করছি। তো যতক্ষণ না কোনো জিনিসের প্রতি আমি নিজেকে মোটিভেটেড করতে পারবো, ততক্ষণ এক্সটার্নাল প্রেশার দিয়ে কিন্তু খুব বেশি সময় সেই মোটিভেশনটা থাকবেও না আমার মধ্যে, আর সেই কাজটাও কিন্তু সাকসেসফুলি আমি করতে পারবো না। যারা নিজেদের খুব ভালো করে মোটিভেটেড করতে পারছে, তাদের মধ্যে বেশ কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকছে। তারা কিন্তু, যেহেতু কোনো কাজে আমরা নিজেদেরকে নিজেরা মোটিভেটেড, আমি পরে আসছি প্র্যাকটিক্যালি যে কি কি স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে আমরা মোটিভেটেড করতে পারি, কিন্তু ফার্স্ট আমরা দেখছি যে মোটিভেশন তো করব, কিন্তু তার ফলে কি হবে। বেশ অনেকগুলো পজিটিভ জায়গা আছে, যে জায়গাটায় যদি আমরা নিজেরা নিজেদের মোটিভেটেড করতে পারি, আপনি সেই জায়গাটা আমার কাছে খুলে যাবে। লাইফে কিন্তু সেলফ মোটিভেশনটা যদি আমরা থাকে আমাদের মধ্যে, আমরা কিন্তু স্যাটিসফ্যাকশনটা আমাদের মধ্যে থাকবে। যে জায়গাটায় আমরা পৌঁছতে চাইছি সেই জায়গাটা যদি আমি নিজেকে নিজে করতে পারি,
সেই অবশ্যই সেই টাস্কটা বা পারফরমেন্সটা যদি আমি অ্যাচিভ করতে পারি, অবশ্যই আমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে। কোনো কাজে অবশ্যই একটা ইনিশিয়েটিভ নিয়ে আমি সেই কাজটা করতে পারবো। যত আমি নিজে সেই কাজটা করতে পারবো, নিজের উৎসাহ দিয়ে, নিজে উদ্যোগ দিয়ে সেই কাজটা যদি আমি করতে পারি, আমার মধ্যে কনফিডেন্স গ্রো করবে, পজিটিভ থিঙ্কিং আসবে। যখনই আমার মধ্যে কনফিডেন্স গ্রো করবে যে হ্যাঁ আমি জায়গাটা করতে পারছি, নিজেই করতে পারছি, আমাকে কারোর কাছে যেতে হচ্ছে না, কোনো প্রেশার আমাকে ক্রিয়েট করতে হচ্ছে না, আমি নিজেই করতে পারছি, অটোমেটিক্যালি কিন্তু আমার থিঙ্কিং এর চেঞ্জ হবে। এই আমার চিন্তা ভাবনা কিন্তু আমার কন্ট্রোলে থাকছে, কেউ বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করে আমাকে বুঝিয়ে চেঞ্জ করতে পারবে না। আমার থিঙ্কিংটা পজিটিভলি আমি করতে পারবো। যে কোনো কাজ যদি আমি পজিটিভলি করতে পারি, সেটার রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। আমার অ্যাটিটিউডটাও পজিটিভ থাকবে। আমার ইন জেনারেল আমি খুব রেগে যাওয়া বা অ্যাটিটিউড নিয়ে কথা বলার সেই অ্যাটিটিউডের কথা বলছি না। আমার যে ফোকাস, আমার পড়াশোনা বা আমার চাকরি, আমার উদ্দেশ্য, আমার যে ফোকাসটা, সেই ফোকাসের প্রতি আমার অ্যাটিটিউডটা কিন্তু অনেক পজিটিভ হবে। মোটিভেটেড আমি যখনই নিজেকে নিজে করতে পারবো, সেই জিনিসটাকে আমি অনেক বেশি ভালোবাসতে পারবো। আমি যদি কিভাবে এগোচ্ছি সেই জায়গাটায় যদি আমি কন্টিনিউ নিজেকে নিজে ইভ্যালুয়েট করতে থাকি, সেলফ মনিটরিং আমি যদি নিজেকে নিজে করতে থাকি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মোটিভেশনের জন্য। আজ আমি এতটা পড়লাম, এরপরে হয়তো নেক্সট মান্থে আমি একটা টার্গেট করলাম যে এইটা আমি ফুলফিল করব। তো এবার আমি দেখলাম যে আগের মান্থে আমি যা যা টাস্ক করেছি সেটা আমি কন্টিনিউয়েশনটা কতটা বজায় রাখতে পারছি। প্রতিনিয়ত যেটা মনিটরিং বলে, সেটাই হচ্ছে এখানে সেলফ মনিটরিং। নিজেকে নিজের সেই জায়গাটায় কন্টিনিউ মনিটর করা, যে আমি আগে যেখানে ছিলাম সেখান থেকে কতটা এগোতে পারলাম, বা আমি পিছিয়ে পড়লাম কিনা, সেই জায়গাটাও সেলফ মনিটরিং এর মধ্যে পড়ছে। এই পুরো প্রসেসটাই হচ্ছে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। আমি কিন্তু কন্টিনিউয়াস কিন্তু মোটিভেটেড যখনই থাকবো, একটা কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে আমি থাকবো। হয়তো পড়তে পড়তে কোনো জায়গায় আটকে যাচ্ছে, আমার কিন্তু কন্টিনিউ মনে হবে যে এই জায়গাটা আরেকটু শিখি, আরেকটু জানি, আরেকটু আমার লার্নিং এর প্রয়োজন আছে। তাহলে যে জানাটা আমার অসম্পূর্ণ আছে, সেই জানাটা হয়তো আমি পুরো কমপ্লিট করতে পারবো। প্রত্যেকটা কাজের প্রতি আমার কিন্তু ডেডিকেশন বাড়বে। এছাড়া আমার কি ক্ষমতা, কোনো কাজ আমি কতটা ভালো করে করতে পারি, আমার মধ্যে আমার উইল পাওয়ার অনেক বাড়বে। যে প্রত্যেকটা জিনিসে আমাদের মানুষের ফিলিংস, ইমোশনস এগুলো তো অবশ্যই থাকবে, কিন্তু কোন সিচুয়েশনে আমাকে সেই ফিলিংসটা ইউজ করতে হবে, কোন সিচুয়েশনে আমাকে ইমোশনসটা রেগুলেট করতে হবে, কতটা করতে হবে না করতে হবে, এটা কিন্তু কন্টিনিউ আমাদের হাতেই থাকে। সেই ফিলিংস বা ইমোশনসটা রেগুলেট করা কিন্তু আমার পক্ষে অনেকটা ইজি হবে। আজকে হয়তো আমি থিওরিটিক্যালি এই জায়গাটা বলছি, কিন্তু আমার প্রত্যেকটা কথা যদি আপনারা নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পাবেন। আমি এরপরে অ্যাপ্লিকেশন গুলো আরো ডিটেলসে বলে দেবো। তো সেক্ষেত্রে সেলফ মোটিভেশন যদি আমরা নিজেদের মধ্যে গ্রো করতে পারি, তাহলে এই ধরনের পজিটিভ জায়গাগুলো কিন্তু আমাদের কাছে খুলে যাবে। কোনো কাজ কিন্তু আমাদের মনে হবে না যে ভীষণ হার্ড হচ্ছে, আমার পক্ষে প্রেশার হয়ে যাচ্ছে, এটা আমি পারছি না। জিনিসটাকে ভালোবাসার সাথে সাথে, মানে সেলফ মোটিভেশনের ফলে আমরা জিনিসটাকে কিন্তু ভালোবাসতে পারবো। আজ যে সাবজেক্ট নিয়ে আমরা এগোচ্ছি, একটা দিন তো সেটা আমরা ভালোবেসেছিলাম, একটা দিন তো সেই সাবজেক্টটা সম্পর্কে আমরা চিন্তা করেছিলাম। তো সেক্ষেত্রে আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, আমাদের হার্ড ওয়ার্কিং পড়াশোনা, সেক্ষেত্রে আমরা এই জায়গায় এসে আজ পৌঁছেছি। এবার আমরা জীবনে ফিউচারে যে জায়গাটায় পৌঁছতে চাই, সেই জায়গাটায় পৌঁছানোর জন্য আর বেশি স্টেপ আমাদের বাকি নেই, কিন্তু সেই স্টেপগুলোর মধ্যে যদি আমরা সেই কাজের প্রতি আমরা আমাদের মোটিভেশনটা নিজে থেকে বাড়াতে পারি, সেই কাজটা কিন্তু অ্যাচিভ করা আমাদের পক্ষে অনেকটা ইজি হয়ে যাবে। এছাড়া আমরা নেক্সট একটা স্লাইডে আসছি, যে বেনিফিটস অফ সেলফ মোটিভেশন। আগের গুলো কিছু পজিটিভ পয়েন্ট ছিল, যেগুলো মোটিভেশনের দ্বারা আমরা পাচ্ছি, একটা মোটিভেটেড পার্সনের এই ভালো দিকগুলো খুলে যাচ্ছে। ঠিক সেই রকমই নেক্সট বেনিফিটস অফ সেলফ মোটিভেশনেও বেশ কিছু ভালো দিক খুলে যাচ্ছে।
যেখানে সেলফ মোটিভেটেড থাকার ফলে অনেকগুলো জায়গা কিন্তু আমরা এতদিন যেটা দেখতে পাচ্ছিলাম না সেটা কিন্তু আমাদের কাছে আসছে। আপনারা এগুলো লাইভ অ্যাপ্লাই করে দেখতে পারবেন যে যখনই একটা মোটিভেশন আপনাদের মনে হবে যে হয়তো 6 মাস আগে যে কাজটা করতে আমি খুব স্মুথলি করতাম, ভালোবাসতাম, আর 6 মাস পর জানি না সেটা যে কোনো কারণে হতে পারে, সেই জিনিসটার প্রতি আর ভালো লাগা আসছে না, বা আর সেই জায়গাটাকে নিয়ে আমি মোটিভেটেড নিজেকেও নিজে করতে পারছি না। কিন্তু কিছু স্ট্র্যাটেজি আছে, সেগুলো বলার ফলে যদি আপনারা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেন তাহলে বেশ কিছু পজিটিভ দিক খুলে যাবে। ফার্স্ট হচ্ছে গোল অ্যাচিভমেন্ট। সেই গোলটাকে কিন্তু আমরা খুব ইজিলি অ্যাচিভ করতে পারবো। যাদের মধ্যে সেলফ মোটিভেশন এই প্রসেসটা যারা ইউজ করতে পারে তাদের মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভিটির একটা চান্স দেখা যায়। এছাড়া যখন আমরা মোটিভেশন নিজেরা নিজেদের করতে পারছি, তো সেক্ষেত্রে আমরা কোনো টাস্ক খুব ইজিলি অ্যাচিভ করতে পারছি। সবকিছুর সাথে কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথটা ইন্টার রিলেটেড। যখনই আমরা মেন্টালি হ্যাপি থাকছি, মেন্টালি ভালো ফিডব্যাক পাচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ফিজিক্যালিও নিজেদের ফিট মনে করছি। এটা আপনারাও দেখে থাকবেন যে হয়তো মনে হচ্ছে আজকে শরীরটা ভালো নেই, মনে হচ্ছে শুয়ে থাকি, কোনো কাজ ভালো লাগছে না, কিন্তু শরীরে কিছু হয়নি, জাস্ট মনে হচ্ছে ভালো লাগছে না। আমাদের তখন মনটা খারাপ, মনটা এতটা খারাপ বা মনটা ডিস্টার্ব কোনো কারণে, বা কোনো চিন্তা আমাদের মনের মধ্যে এমন আসছে যার কারণে মনে হচ্ছে শরীরটা ভালো নেই। শরীরটা কিন্তু ভালোই আছে, কিন্তু মনের সাথে এতটা শরীর রিলেটেড যে সেই কারণে মন খারাপের জন্য মনে হচ্ছে শরীর ভালো নেই। মন যখনই ভালো থাকবে শরীরের মধ্যেও কিন্তু আমরা হেলথ একটা ইমপ্রুভমেন্ট আমরা হেলথে দেখতে পাবো। হেলথ ইমপ্রুভমেন্ট সেটা শুধু ফিজিক্যালি নয়, মেন্টালিও যদি আমি ফিট অ্যান্ড ফাইন থাকি সেটাকেও কিন্তু আমার ইমপ্রুভমেন্ট অফ হেলথের মধ্যেই পড়ে। মাইন্ডসেটটা অবশ্যই পজিটিভ দিকে যাবে। যেটা আগের পয়েন্টেও বললাম যে সেলফ কনফিডেন্সটা কিন্তু নিজের গ্রো করতে পারবো। এছাড়া নিজের প্রতি যে নিজস্ব একটা সেলফ অ্যাওয়ারনেস থাকা দরকার, কোনো জায়গায় আমি কতটা এগোবো, কোন জায়গায় গিয়ে আমাকে থামতে হবে, সেই নিজস্ব অ্যাওয়ারনেসটা কিন্তু দরকার। মনের মধ্যে তো অবশ্যই স্যাটিসফ্যাকশন আসবে, একটা কোঅপারেটিভ একটা ভাব কিন্তু আমি নিজের মধ্যে দেখতে পাবো। নিজে মনে হবে যে ঠিক আছে, আমি তো এই জায়গাটা অ্যাচিভ করতে পারছি, আমার অতটা হেডেক নেই, ঠিক আছে আমিও কোঅপারেটিভ হই, অন্যকেও হেল্প করি, সাহায্য করি, যে সেও যাতে সেক্ষেত্রে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে। এছাড়া আমি যদি কোনো টিম মেম্বারের সাথে কাজ করি তখন আমি দেখবো যে আমি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট থাকার ফলে কিন্তু সেই টিমটা অনেক বেশি ভালো থাকছে। আমার কাজটা আমি যখনই 100% দিয়ে করতে পারছি, আমার টিমের প্রতি আমার যে ব্যবহার বা আমার কাজ, যখন সেই ইনফ্লুয়েন্সটা আমি দেখতে পাচ্ছি তাদের সাথে, বা তাদের সাথে আমার কানেকশনটা ভালো হচ্ছে, অটোমেটিক্যালি আমার কিন্তু পুরো কাজটা ভালো হচ্ছে। একটা যে কোনো কাজ তো পার্টিকুলারলি একজনের ওপর ডিপেন্ড করে না, অ্যাজ আ টিম হিসেবে যখন আমরা কাজ করি তখন কিন্তু সেই 5 জনের টিমটা যদি একজনের মধ্যে কোনো নেগেটিভিটি দেখা দেয়, তার এফেক্টটা কিন্তু বাকি 4 জনের ওপরই পড়ে, মানে পুরো টিমটার কাজটা কিন্তু তখন ডিক্রিজ হতে থাকে। কিন্তু প্রত্যেকেই যদি একটা কথা বলার মধ্যে দিয়েই কিন্তু মনটা ভালো হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে আমাকে করতে হবে, হ্যাঁ ঠিক আছে আমি করবই, আমি পারবো, আমি পারবো আর আমাকে পারতে হবে, এই দুটো কথার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। হ্যাঁ আমি করব, ঠিক আছে, এই করব মানে ঠিক আছে একটা মিডিয়াম, কিন্তু যখনই কেউ বলবে একটা টিমে কাজ করতে গিয়ে যখন অপোজিট কারোর থেকেই আপনি এরকম রেসপন্স পাবেন, বা পড়াশোনার ক্ষেত্রে যখন সেখানেও তো আপনাদের একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপের মধ্যে থেকে আপনিও যদি কারোর থেকে রেসপন্স পান যে হ্যাঁ অবভিয়াসলি একজন তো বলছে আমি পারবোই, তাহলে সে যখন পারবে বলে মনে করছে আমি কেন পারবো, আমিও পারবো। এই মোটিভেশনটা এমন একটা জায়গা, অ্যাজ আ টিম কাজ করতে গিয়ে যদি একজনের মধ্যে সেই পজিটিভিটি দেখা দেয়, ঠিক নেগেটিভিটির মতন পজিটিভিটিটাও খুব মানে ভাস্টলি ছড়িয়ে পড়ে, পুরো টিম ওয়ার্কটা খুব ভালো হয়। তো সেক্ষেত্রে এই জায়গাগুলো হচ্ছে বেনিফিটস।
আমরা সেলফ মোটিভেশন করব, কিভাবে করব পরে আসছি, কিন্তু করলে কি কি উপকার হবে এইটা হচ্ছে এই জায়গাটা। করলে এতগুলো উপকার হবে। আমরা নিজেদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, আমাদের নিজস্ব গোল, সমস্ত জায়গাটাকে কিন্তু আমরা খুব ভালো করে মেনটেন করতে পারবো। নেক্সট আমরা একটা পয়েন্ট রেখেছি এখানে, হোয়াট ইজ ইনসেন্টিভ। এখানে পার্টিকুলারলি ইনসেন্টিভ বলতে আমি কোনো মানির কথা বলছি না, যে পার্টিকুলারলি মানিটাই ইনসেন্টিভ। এখানে মোটিভেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আলাদা আলাদা জিনিস আছে, সেইগুলো আমাদের ইনসেন্টিভ হিসেবে আমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারি। এই হোয়াট ইজ ইনসেন্টিভ বা নেক্সট পয়েন্ট মাসলস থিওরি, সেই জায়গাটা আমি জাস্ট বিকজ এনেছি যে এই কথাগুলো কিন্তু শুধুমাত্র আমার কথা নয়, এই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি থিওরিজদের কথা, এই কথাগুলো প্রমাণিত। আপনারা ঠিক সেরকমই যদি নিজেদের লাইফে এই পয়েন্টস গুলো অ্যাপ্লাই করেন, আপনারাও 2 উইকস যদি আপনারা নিজেদেরকে দেন যে এই জায়গাগুলো আপনারা অ্যাপ্লাই করছেন নিজেদের লাইফে, কিছু না কিছু পজিটিভিটি আসবেই। ইনসেন্টিভের ক্ষেত্রে এখানে মোটিভেশনের জন্য খুব ইম্পর্টেন্ট যে কোনো কাজের প্রশংসা, কোনো কাজের ভালো কিছু করলে তার পুরস্কার, কোনো কাজ করতে গিয়ে কাজটা যদি খুব সাকসেসফুল হয় তার জন্য কিছু বোনাস পাওয়া। কিন্তু এই কাজগুলো তো অন্য কেউ আমাকে দেবে, এই কাজগুলো কিভাবে সেলফ মোটিভেশনে আসতে পারে হয়তো মনে হতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমরা নিজেরাই নিজেদেরকে দেব। আমরা ফার্স্টেই বললাম কারোর উপর ডিপেন্ড করে থাকবো না যে কে কখন আমাকে সেই প্রশংসাটা দেবে, কে কখন সেই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে দেবে, তারপরে আমি নেক্সট আমার কাজ করব। আমরা নিজেরা যদি নিজেরা মোটিভেটেড হতে চাই, আমাদের নিজেদের পুরস্কার দিতে হবে। যদি আমি ভালো কোনো কাজ করি বা আমার মনে হচ্ছে ভালো কোনো কাজ বলতে যে সব সময় সবাই খুব প্রশংসা করবে, আমাকে স্টেজে উঠে পুরস্কার দেবে, সেই জায়গাটা আমি বলছি না। আমি যদি নিজের কাজে স্যাটিসফাইড থাকি, আমি যদি মনে করি আমি আমার 100% দিয়েছি, ওয়ার্কটা অবশ্যই ভালো হবে এবং তার রেজাল্টটা যখন আমি পাবো আমি নিজেই বুঝতে পারবো যে আমার হার্ড ওয়ার্কিং এর ফল এটা ছিল। তো ছোট ছোট জিনিস দিয়ে আমরা নিজেদেরকে উৎসাহিত করতে পারি। আমরা যে জিনিসটা ভালোবাসি, হয়তো আমরা এরকম একটা লক্ষ্য স্থির করতে পারি যে প্রত্যেকের যেহেতু আমাদের নেক্সট কোনো নির্দিষ্ট গোল আছে লাইফের, সেই গোলটা যদি আমি অ্যাচিভ করতে পারি তাহলে কিন্তু আমি 2-3টে দিন রাখবো নিজের জন্য, শুধু নিজের জন্য। যদি আমি বাইরে কোথাও ঘুরতে যেতে ভালোবাসি, সেই কয়েকটা দিন আমি নিজে দেব। যদি আমি কোথাও গিয়ে খেতে ভালোবাসি, কারোর কোনো গ্রুপে থাকতে পছন্দ করি, এমন কোনো মানুষ যার সান্নিধ্য আমি হয়তো পছন্দ করছি, যেটা আমাকে ভালো লাগা দিচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আমি নিজে পুরস্কার করার জন্য দিতে পারি। কে কখন আমাকে কি দেবে সেটার জন্য আমার অপেক্ষা করার কোনো দরকার নেই। খুব মনটা আনন্দ হয়ে গেল আজকে, হয়তো এমন একটা কাজ করলাম, মনে হলো যে আমার পছন্দের যে আইসক্রিমটা আছে সেটাই একটা আইসক্রিম পার্লার থেকে কিনে খাই। তো এটাও কিন্তু এক ধরনের রেনফোর্সমেন্ট হিসেবে কাজ করছে নিজেকে নিজে উৎসাহিত করার জন্য। অন্যকে ভালো রাখবো যখন নিজেকে কমপ্লিটলি বুঝে নিজেকে ভালো রাখতে পারবো। ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাদের ইন্টারেস্ট এরিয়া আলাদা, আমাদের সবকিছু পছন্দ আলাদা। নিজেরা যে জিনিসটা পছন্দ করছি সেই জিনিসটা যদি অ্যাজ আ গিফট হিসেবে, অ্যাজ আ রিওয়ার্ড হিসেবে আমরা যদি নিজেদের দিতে পারি, হয়তো মনে করলাম যে সারা উইকটা আমি খুব ভালো করে ফোকাস হয়ে পড়েছি, 1 সপ্তাহ আগেও আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম বেশ অনেকটা আমি নিজেকে নিজে ইমপ্রুভ করতে পেরেছি।
ঠিক আছে, পেরেছি যখন, চলো একটা ট্রিট দেওয়া যাক, নিজেই নিজেকে দিচ্ছি। আজকে হয়তো সারা দিনটা ভাবলাম আমি আর কোনো পড়াশোনা করব না, শুধু নিজেকে নিয়ে থাকবো, নিজে হয়তো একটা মুভি পছন্দ করছি, সেই মুভিটা দেখছি বাড়িতে বসেই। যে রান্নাটা হয়তো খেতে খুব ভালোবাসি, সেই রান্নাটাই নিজে হয়তো করে আজকে খাচ্ছি। তো এই ধরনের জিনিস, ছোট ছোট ভালো লাগার জিনিস, বিশাল টাকা দিয়ে কিছু বড় গিফট কিনতে হবে তা না। এই ছোট ছোট ভালো লাগার জিনিসগুলো যদি আমরা মাঝে মাঝে নিজেদের মোটিভেটেড করার জন্য নিজেদেরকে দিতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে যেমন মোটিভেটেড করতে পারবো, আমাদের লাইফের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটাও কিন্তু আমরা খুব স্মুথলি সেই দিকে এগোতে পারবো। দ্যাট ইজ ইনসেন্টিভ। নেক্সট, মাসলস নিডস থিওরি। এই হায়ারার্কি থিওরিটা আমি এই কারণেই পুট করেছি যে এটা মানুষের ছোটবেলা থেকে বয়স অবধি ভীষণ জীবনের সাথে রিলেটেড, প্রত্যেকটা কথা জীবনের সাথে ভীষণ ভাবে রিলেটেড। আব্রাহাম মাসল এই থিওরিটা নিয়ে এসেছেন, মোটিভেশনের থিওরি। মাসলস নিডস হায়ারার্কি বলছে এটাকে। মাসলা বলছে যে আমরা যখন প্রাইমারি আমাদের কোনো প্রয়োজনের চাহিদাটা মেটাতে পারি, তখনই কিন্তু আমরা তার উপরের লেভেলে গিয়ে এরপরে আমার কি চাহিদা আছে জীবনের, সেই স্তরটায় কিন্তু আমরা যাই। যদি আমাদের প্রাইমারি কোনো চাহিদা পূরণ না হয়, তাহলে কিন্তু আমাদের মাইন্ড কোনোভাবেই তার ওপরের স্তরে গিয়ে পৌঁছয় না। আরেকটু ক্লিয়ারলি বলি, পিরামিডটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি যে ফিজিওলজিক্যাল নিডস, আমরা কিন্তু প্রথমেই আগে কি খাবো, কোথায় থাকবো, কি জামা কাপড় পরবো, এই প্রাইমারি চাহিদাগুলো পূরণের লক্ষ্যে কিন্তু কাজকর্ম করি। অবভিয়াসলি মানি, সেই মানিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটার ফলে আমরা এই চাহিদাগুলো পূরণ করতে পারবো। এই চাহিদাগুলো যদি একমাত্র পূরণ করতে পারি, তখনই কিন্তু আমাদের মনে হয়, তখন আমরা কাজে মোটিভেশন পাই, কারণ আমরা নিজেরা আর্ন করে সেই জায়গাটা নিজেদের পূরণ করতে পেরেছি। তখনই কিন্তু মনে হয় যে না, এবার একটু নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কিছু ভাবি। বেশ অনেকটা তো নিজেদের যা যা পছন্দ, যা যা প্রয়োজন, সেই জায়গাগুলো তো মেটালাম, এবার তো একটা ভবিষ্যতে সিকিউরিটি বলেও ব্যাপার আছে, সেফটি কিছু ব্যাপারটা আছে, এবার তাহলে একটু মানি সেভ করার চেষ্টা করি। লাইক একটা এলআইসি করলাম বা একটা পলিসিতে কিছু ইনভেস্টমেন্ট করলাম, এটা ফিউচারের জন্য। যদি এই মুহূর্তে আমার কোথায় খাবো, কোথায় থাকবো, এই জায়গাটাতেই সংকট থাকে, তখন কিন্তু কোনোভাবেই আমাদের মাইন্ড আসছে না যে আমি কি সেভ করবো বা আমার সিকিউরিটিটা কোথায়। যখনই এক স্তরের চাহিদাটা আমার পূরণ হচ্ছে, আমার মাইন্ড কিন্তু এর থেকে উঁচু স্তরের পূরণের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। যখন সেফটি সিকিউরিটিটা মনে হলো যে না ঠিক আছে, আমার প্রয়োজন মতো আমি এনাফ কিছু করতে পারলাম, এবার কিন্তু আমাদের জীবনে মনে হচ্ছে যে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস এর কিছু পার্সেন্ট যদি আমার কাছে থাকে, তাহলে হয়তো আমার উদ্দেশ্য, তারা যেহেতু যদি আমার কাছে থাকে, জীবনের যে উদ্দেশ্যটা সেটা হয়তো পূরণের জন্য আমি বেশ অনেকটা হেল্প করবে, তারা আমাকে সাপোর্ট করবে। তো সেক্ষেত্রে ফ্যামিলি, ফ্রেন্ডশিপ বা যে কোনো একটা ইন্টিমেট কানেকশন, এই ধরনের ফ্রেন্ডস, আমরা এই সার্কেলটা তৈরি করার চেষ্টা করি। এই সার্কেলটা যদি আমরা তৈরি করতে পারি, তখন মোটামুটি আমরা এর উঁচু স্তরে গিয়ে ভাবার চেষ্টা করি যে কিভাবে আমি আরো অ্যাচিভমেন্টে গিয়ে পৌঁছবো, কিভাবে আমার নিজের সেলফ কনফিডেন্সটা বাড়বে, কিভাবে আমি অন্যের থেকে রেসপেক্ট পাবো। মানে আমি তো যে কাজ করছি সেই কাজের জগতে আরো অনেকটা বড় হতে চাই, আরো বেশ বড় হতে চাই, অনেকটা নাম করতে চাই। এতদিন কাজটা করছিলাম টাকার জন্য, যেখানে আমার প্রাইমারি নিডস গুলো আমি পূরণ করব, আমার ভবিষ্যতের প্ল্যানিং করব, তখন কিন্তু অতটা মাথায় আসছিল না যে আমি কিছু লোকের কাছে কিছু রেখে যেতে চাই, এমন কিছু কাজ করতে চাই যে কাজগুলো যখন বছরের পর বছর লোকে মনে করবে, তখনও যেন তারা, আমি না থাকলেও তখনও তারা আমাকে যেন রেসপেক্ট করে।
এই তিনটে নিচের স্তরগুলো পূরণ হওয়ার সাথে সাথে এই সেলফ এস্টিমের জায়গাটা কিন্তু আমার কাছে আসছে। এবার হয়তো আমি সেই উদ্দেশ্যে কাজকর্ম করার চেষ্টা করছি। সেলফ এস্টিমটা যখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ মোটামুটি আমি রিকগনিশন পেয়ে গেছি, সবাই আমাকে জানছে, বুঝছে, চিনছে, বেশ ভালো লাগা তৈরি হচ্ছে আমার, আমি অ্যাচিভমেন্টের অনেকটাই পৌঁছে গেছি, তখন কিন্তু লাস্ট আমাদের স্টেজ, আমাদের জীবনের মোটিভেশনের লাস্ট একটা স্টেজ আসছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেই স্টেজে সবাই কিন্তু পৌঁছতে পারে না। কারণ সবাই এই স্তরগুলোতেই পৌঁছতে গেলে অনেক বাধা আসবে, সেই বাধা কাটিয়েও অনেকে উঠতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু ওই স্তরে সবাই গিয়ে পৌঁছতে পারে না। যখন নিচের চারটে অ্যাচিভমেন্ট স্তরের ভীষণভাবে অ্যাচিভমেন্ট তারা পায়, তখন তারা সেলফ অ্যাকচুয়ালাইজেশনে যাওয়ার গিয়ে পৌঁছয়। সেই জায়গাটায় গেলে তখন মানুষের মধ্যে এমন একটা পোটেনশিয়াল থাকে যেখানে সে ফিল করতে পারে যে না, আমার জীবনটা সাকসেস, আমি জীবনে যা চেয়েছি আমি অ্যাচিভ করতে পেরেছি, এরকম একটা ফিলিং আসে। সেই জায়গাটায় এসে বিভিন্ন ক্রিয়েটিভিটি, বিভিন্ন অ্যাকসেপ্টেন্স, এই জায়গাগুলো কিন্তু অনেক বেড়ে যায়। অবশ্যই এই জায়গাটায় পৌঁছতে গেলে বয়সটাও অনেক বেশি ফ্যাক্টর, বয়সের সাথে সাথে এই জায়গাটায় পৌঁছানো যায়। তখন কিন্তু না, জীবনে আমি সাকসেস, আমি যা চেয়েছিলাম আমি পেরেছি, এই জায়গাটা কিন্তু আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশনে আসে। সেলফ এস্টিম, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেসেও যখন আমরা থাকছি তখনও কিন্তু মনে হচ্ছে না, জীবনটা তো সম্পূর্ণ হয়নি, আরো অনেক কিছু করা বাকি, আরো অনেক কিছু পাওয়া বাকি। কিন্তু এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনে এসে এই দোটানাটা কিন্তু থাকে না। যারা পৌঁছতে পেরেছে, নামি দামি মানুষরা যারা পৌঁছতে পেরেছে, তারা মন থেকে সেই সেলফ অ্যাকচুয়ালাইজড নিজেদেরকে ফিল করতে পেরেছে। এই প্রত্যেকটা স্টেপ, এই কারণে বললাম যে প্রত্যেকটা স্টেপের সাথে সেলফ মোটিভেশন ভীষণভাবে জড়িত। যদি সেলফ মোটিভেশন না থাকে কোনো স্টেজে আমরা পৌঁছতে পারবো না, সেই লাস্ট স্টেজেই কিন্তু দাঁড়িয়ে থাকবো। জীবনের ছোট থেকে বড় অব্দি পুরো বয়সটাকে একটা সুন্দর ছোট পিরামিড দিয়ে এক্সপ্লেন করা হয়েছে। তো সেক্ষেত্রে সেলফ মোটিভেশন যদি না থাকে, কোনোভাবেই এক স্তর থেকে অন্য স্তরে পৌঁছানো সম্ভব না। আপনাকে পিরামিডটাও দেখতে হবে না আপনাদের, আপনি নিজের মাইন্ডে মানে জাস্ট ভাবুন যে এই নিডটা পূরণ হওয়ার সাথে সাথেই আজকে মনে হচ্ছে যে সাপোজ আমি বলছি যে একটা বাড়ি করি, যেই বাড়ির নিডসটা তো আমি করে ফেললাম, আমার প্রয়োজনটা ফুরিয়ে গেল, এবার মনে হলো না একটা বাইক কিনি, ঠিক আছে বাইক হলো কয়েক বছর বাইকটা চলার পর মনে হলো যে না, বাইক তো হয়ে গেল, এবার একটা বরঞ্চ রয়্যাল এনফিল্ড কিনি, তাহলে হয়তো এই সবাই দেখছি যে কিনছে, সবাই চালাচ্ছে, একটা কিনি দেখি, তাহলে হয়তো এই যে ইচ্ছা প্রতিনিয়ত প্রয়োজন, রয়্যাল এনফিল্ড হয়ে গেল, এবার একটা 4 হুইলার কিনি। এই যে প্রতিনিয়ত, যদি আপনি বাইক কিনতে না পারেন আপনার মন কিন্তু কখনোই 4 হুইলারে যাবে না। ছোট ছোট জায়গা থেকে মন কিন্তু উঁচু জায়গায় পৌঁছয়। আর প্রত্যেকটা স্টেপে আমাদের সেলফ মোটিভেশনের দরকার আছে। বাইরে থেকে কেউ বলবে হ্যাঁ রে কর রে তবে করব না, প্রত্যেকটা জিনিস যে এগোচ্ছে আমাদের জীবনটা, সেটাই আমাদের সেলফ মোটিভেশনের দ্বারা এগোচ্ছে। আপনারা আর যে যে জায়গায় আছেন প্রত্যেকটা জায়গার জন্য কিন্তু আপনাদের নিজস্ব মোটিভেশন কিন্তু অনেকটা পজিটিভ আছে, সেই কারণে এই জায়গায় আসতে পেরেছেন। আরো এগোনোর জন্য নিজেদের সেলফ মোটিভেশনটাকে আমরা কি করতে পারি, রেগুলেট করতে পারি, বাড়াতে পারি। যে জায়গায় আছি যদি ডিমোটিভেটেড ফিল করি সেই জায়গায় আমরা বাড়াতে পারি। এছাড়া আমরা নিজেদের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটাকে সবসময় আমাদের খুব স্পেসিফিক অ্যান্ড খুব ক্লিয়ার রাখতে হবে। আমার জীবনের স্পেসিফিক একটা উদ্দেশ্য তো থাকবেই, তা নয় যে 10টা উদ্দেশ্য আছে, হ্যাঁ ঠিক আছে যে কোনো একটা পূরণ হলেই হলো। আপনার জীবনের যদি উদ্দেশ্য হয় যে টাকাই রোজগার করব, তাহলে যে কোনো পথে আপনি টাকা রোজগার করতে পারেন।
কিন্তু সেক্ষেত্রে আপনার উদ্দেশ্যটা কোনো স্পেসিফিক নয়। কিন্তু আপনার জীবনের যদি উদ্দেশ্য হয় আমি পড়াশোনা করে সরকারি চাকরি পেয়েই টাকা উপার্জন করব, তাহলে কিন্তু আপনার উদ্দেশ্যটা অনেক বেশি স্পেসিফিক। তো যে যার গোল আছে সেই গোলটাই অত্যন্ত স্পেসিফিক অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, কারোর দ্বারা যাতে আপনি কখনো ইনফ্লুয়েন্সড হতে না পারেন। আজ যে পথে চলছেন, কাল হয়তো সে এসে বলল না এই পথটা তো খুব শক্ত, এই পথ দিয়ে যাচ্ছিস, এই পথে কি তুই অ্যাচিভমেন্ট পাবি? নাই পেতে পারি, ওই পথটা দেখতে পারতিস তো, ওই পথটা কিন্তু শর্টকাট, ওইটাই কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু তাড়াতাড়ি পেতিস। তো আপনি যদি আপনার গোল উদ্দেশ্য যদি ফিক্সড না থাকে, স্পেসিফিক না থাকে, আপনি কিন্তু খুব সহজে ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন আপনার দ্বারা। ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে হয়তো এমন একটা ডিসিশন নিয়ে নিলেন, তখন হয়তো আর এই পথে ফেরার কিন্তু কোনো রাস্তা থাকবে না। এতদিন যা হয়তো আপনি অ্যাচিভ করে এসছেন সবটাই যেন ব্যর্থ মনে হবে তখন। তো সেক্ষেত্রে নিজের উদ্দেশ্যকে এতটাই স্ট্রিক্ট, এতটাই স্পেসিফিক রাখতে হবে যাতে অন্য কারোর ইনফ্লুয়েন্সের দ্বারাও যেন আপনি ডিমোটিভেটেড হয়ে না পড়েন বা নিজেকে ব্যর্থ ভাবতে শুরু না করেন। আচ্ছা, এই থিওরিজ গুলো আমি আপনাদের সামনে এনেছি। একটাই কথা যে এটা কোনো রকম আমার কথা নয়, এটা বড় বড় সাইকোলজিস্টদের কথা। তারা বলে গেছেন যে এই ধরনের জিনিস যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করে থাকি, সাকসেস আসবে, আমরা মোটিভেটেড হবই। কিছু জায়গা হচ্ছে কোনো কাজে আমরা আনমোটিভেটেড হয়ে পড়ছি কেন। আমি বললাম যে 6 মাস আগে হয়তো যে কাজটা আমি নিজের মোটিভেশন দ্বারা করতে পারতাম, সেটা আজ আর পাচ্ছি না, সেটা আজ আর ভালো লাগছে না। কেন পারছি না? নিশ্চয়ই তার কারণ আছে, সেই কারণগুলো ম্যান টু ম্যান ভ্যারি করছে। ভয় লাগছে সেই কাজটা, হতেই পারে আজ কালকে, কাল নয়, মানে জাস্ট কাল আর আজকের মধ্যে এতটা পার্থক্য হবে না। 6 মাস আগে যে কাজটা মনে হতো বা 3 মাস আগে যে কাজটা মনে হচ্ছে খুব ইজিলি পাচ্ছি, 3 মাস পর সেটা পাচ্ছি না, হয়তো কোনো একটা ভয় জন্মেছে, বা হয়তো প্রথম থেকেই সেটার প্রতি মোটিভেশন আনতে পারছি না, প্রথম থেকেই হয়তো কিছু ভয়, কোনো কারণ হতে পারে, বা হয়তো এমন কিছু একটা ফেস করলাম যার ফলে কিছু নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে এলো, মনে হলো যে না এই জায়গাটা তো ঠিক নয়, একটা কোনো রকমের মনে ভয় তৈরি হয়ে গেল। সেই ভয় যদি কোনো রকমে তৈরি হয়, সেটা যদি কাটানো সম্ভব না হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই কাজে নিজেকে মোটিভেটেড করে তুলতে পারবেন না। তো সেক্ষেত্রে মোটিভেশন নিয়ে না রোগড়ে আগে ভাবতে হবে ভয়টা কি করে কাটাবো। যদি বুঝতে পারেন ভয় এরকম জিনিসে এসেছে, অনেকের অনেক কিছুতে ভয় থাকে, পারফরমেন্স অ্যাংজাইটি থাকে অনেকের, মানে আমি নিজে কথা বলছি, নিজে পড়াশোনা করছি, সবটা ঠিক আছে, কিন্তু যখনই 10 জন 20 জন মানুষের সামনে আমাকে কিছু এক্সপ্লেন করতে বলা হলো, কিছু বলতে বলা হলো, স্টেজে তুললাম না তাও ঠিক আছে, কিন্তু মোটামুটি যদি 20 জনের সামনে কিছু বলতে বলা হয় তখনই ভয় পাচ্ছি, তখনই অ্যাংজাইটি ভেতরে এমন আসছে যে আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমি সবটা জানি। সেটা হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি, সোশ্যাল অ্যাংজাইটি হয়। আমি বাড়িতে অনেক কথা বলছি, কিন্তু লোক সমাজে গিয়ে আর কথা বলতে পারছি না, কি কথা বলবো বুঝতে পারছি না। এই অ্যাংজাইটি গুলো আসে অনেক কিছু ভেবে ফেলি, এটা বলবো লোকে কি ভাববে, মানে আমি কিছু করার আগে এই রিয়াকশন গুলো এত বেশি ভেবে ফেলছি যে আমার আসল উদ্দেশ্যটাই হচ্ছে না। তো বিভিন্ন রকমের ভয় বা অ্যাংজাইটি থেকে আমার মধ্যে মোটিভেশনের খামতি হতে পারে। এছাড়া আমি যে উদ্দেশ্যটা নিয়ে এগোচ্ছি, হয়তো বুঝলাম উদ্দেশ্যটাই ভুল, একটা রং ওয়েতে আমি এতদিন যাচ্ছিলাম, তাহলে তো অবশ্যই আমি ডিমোটিভেটেড হয়ে পড়বই। একটা রিসার্চের যদি কাজ করি, সেই রিসার্চের কাজ নিশ্চয়ই আপনারা জানেন 5-6 বছরের আগে হয় না। সেক্ষেত্রে একটা টপিক নিয়ে এগোলাম, 2 বছর কাজ করলাম, তারপরে গিয়ে যদি মনে হয় কোনো কারণে, হতেই পারে কোনো কারণে গিয়ে তার রেজাল্ট থেকে আমার হয়তো মনে হলো এই জায়গাটাই তো ভুল হলো, সেই জায়গায় দাঁড়িয়ে কি করব, মানে 2 বছরের খাটুনি, পয়সা, শ্রম সবটা বৃথা।
মানে এই জায়গাটায় তো ডিমোটিভেটেড হবেই মানুষ, চাইলেও কিছু করতে পারবে না, চাইলেও কিছু করতে পারবে না। তো এটা একটা কারণ, যখন আমরা বুঝতে পারি যে আমরা একটা ভুল পথের দিকে এগিয়ে ফেলেছি, অবশ্যই ইচ্ছাকৃত নয়, কোনো কারণে হয়েছি। যদি আমি যে উদ্দেশ্যটা নিয়ে এগোচ্ছি সেই উদ্দেশ্যের মধ্যে যদি কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, তাহলে সেখানে কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না আজকে কি করব, কালকে কি করব, কোন দিকে এগোবো, আনমোটিভেটেড আমি এমনিই হব। এছাড়া মেন্টাল হেলথ যদি আমার পারফেক্টলি ওকে না থাকে, মানসিকভাবে যদি আমি সুস্থ বোধ না করি, তাহলেও কিন্তু আমি আনমোটিভেটেড হয়ে পড়বো। এছাড়া কিছু সিমটমস এর কথা বলছে, যখন আমরা নিজেরা বুঝতে পারবো যে আমরা মোটিভেশন ল্যাক করছি, আমরা পাচ্ছি না, 3 মাস আগে যেটা পারতাম সেটা এখন পারছি না, সাইন অ্যান্ড সিমটমস কিছু আমাদের কাছে আসবে, নিজেদেরকে নিজেরা বুঝতে হবে। বুঝতে পারছি যে সেই কাজটায় হয়তো আর আগের মতো উৎসাহিত হতে পারছি না, পর পর ফেল হচ্ছি, পর পর এক্সাম দিচ্ছি, পর পর ফেলিওর আসছে। ফেলিওরটা কেন আসছে? ওই আজকে থেকে 3 মাস আগে তো সেই ফেলিওর এত আসতো না, একবার দুবার ব্যর্থতা আসতেই পারে, কিন্তু তা বলে পর পর ফেলিওর। কোনো ডিসিশন নিতে গিয়ে আমি দ্বন্দ্ব, মনে করছি যে এটা নেব না ওটা নেব, বুঝতে পারছি না, হয়তো আগে সেটা পারতাম, আজকে সেটা পারছি না। কেন আসছে? নিশ্চয়ই কিছু প্রবলেম হচ্ছে, এনার্জি লেভেল অত্যন্ত, প্রত্যেকটা কাজে এনার্জি লেভেল অত্যন্ত ডাউন হয়ে যাচ্ছে, আমার নিজে আমি বুঝতে পারছি, আমার ফোকাস থেকে আমি সরে যাচ্ছি, সেই ফোকাসে আগে যতটা থাকতাম এখন থাকতে পারছি না, প্রতিনিয়ত কম্প্যারিজন চলে আসছে, নিজেকে নিজে ইভ্যালুয়েট করার চেষ্টা করছি। এছাড়া কিছু কিছু জিনিস আমার কাছে খুব বার্ডেন মনে হচ্ছে, রেসপন্সিবিলিটি গুলোকে অ্যাভয়েড করছি, ভালো লাগছে না, প্রতিনিয়ত নিজেকে নিয়ে সেলফ ডাউটে ভুগছি, এটা ঠিক করছি কি এটা করছি না, আমি নিজে ডিসাইড করতে পারছি না। এই ধরনের পয়েন্টস গুলোর যদি আমরা সম্মুখীন হই, তাহলে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ আমরা মোটিভেশন ল্যাক করছি, আমাদের মোটিভেশন সেলফ মোটিভেটেড হওয়ার যে স্ট্র্যাটেজি গুলো, সেগুলো এবার নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া যদি নিজেরা না পারি, তখন তো সেক্ষেত্রে কারোর সাহায্য নিয়ে মোটিভেশন কাউন্সিলিং এ আমাদের যেতেই হবে। এবার আমরা মেন স্ট্র্যাটেজিতে চলে আসছি, যেখানে যেটা আমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারি। আপনারা যদি 2 সপ্তাহ এই জায়গাটা নিজেরা অ্যাপ্লাই করে দেখুন, কোনো না কোনো কাজে তো আপনাদের মনে হতেই পারে যে সেই উৎসাহটা পাচ্ছি না। সেলফ স্টাডি, সবসময় নিজেকে নিজে বোঝার চেষ্টা, প্রতিনিয়ত নিজেকে নিজে প্রশ্ন করা সেই বিষয় নিয়ে। আমি পার্টিকুলারলি একটা ইন জেনারেল কিছু কোয়েশ্চেন্স লিখেছি, কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু যে যার জীবনের প্রবলেমস এর বেসিসে কিন্তু আলাদা আলাদা। তো সেক্ষেত্রে কিন্তু যে প্রবলেমসটা আপনাদের মনে হচ্ছে জীবনে অ্যারাউজ করছে, শুধু পড়াশোনা রিলেটেড বা চাকরি রিলেটেড নয়, পার্সোনাল লাইফ রিলেটেডও যদি কোনো প্রবলেমস হয়, নিজেদের নিজে বুঝুন, প্রশ্ন করুন সেই রিলেটেড, আপনি দেখুন আপনার ভেতর থেকে কি উত্তর আসে, আর সেই মতো নিজেকে একটা ইভ্যালুয়েট করুন যে কি চেঞ্জেস হচ্ছে, আপনার পজিটিভ চেঞ্জেস হচ্ছে না নেগেটিভ চেঞ্জেস হচ্ছে, কি করা, কতটা করা উচিত, করলে আপনি হয়তো বেশ অনেকটা রিলিফ পেতে পারেন। এই ধরনের প্রশ্নের মধ্যে দিয়ে এটা এক ধরনের স্ট্র্যাটেজি, যদি আপনারা ইউজ করেন, অবশ্যই মনের দ্বন্দ্বগুলো অনেকটা আপনারা নিজেরাই কিন্তু সলভ করতে পারবেন। যদি পড়াশোনার জগতে কোনো গ্রুপে থাকেন, টিমে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই টিমের সাথে ভালো ব্যবহার, টিমের সাথে একটা উই ফিলিং, মানে আমরা এই টিমে, আমি নই, শুধু আমি একা নয়, এটাকে আমরা উই ফিলিং বলি। আমরা জায়গাটা যদি মনে করতে পারেন, কোনো প্রবলেম হলো সেই টিম মেম্বার্সদের বললেন, কোনো সমস্যা বললেন, কোনো ভালো লাগা হলো সেটাও বললেন, এভরিথিং যদি সেই কাজ রিলেটেড কোনো কিছু যদি আপনি বলেন, তো সেক্ষেত্রে কিন্তু সেই টিম মেম্বার্সদের থেকে অনেক সাপোর্ট পাবেন, অনেক মোটিভেশন আপনি তাদের থেকেই পাবেন। আপনি যদি এখন মনে করেন যে না আমি এই জায়গাটা বলবো না, নিজেই সাকসেস হব, নিজেই সেই জায়গাটা দিয়ে উঠবো,
হতে পারে, কিন্তু জায়গাটা ভীষণ শক্ত। সেই জায়গাটায় পৌঁছতে গেলে কিন্তু প্রতিনিয়ত নিজের মনের সাথে ভীষণ লড়াই করতে হবে। আমরা কি জীবনটা এইভাবে বাঁচতে চাই যে প্রতিনিয়ত শুধু মনের সাথে লড়াই করে যাব আর জীবনের বছরগুলো এগিয়ে যাবে? তা নয়, জীবনটাকে ভালো করে উপভোগ করে কাটাতে চাই। তো সেক্ষেত্রে সবাইকে ভালোবেসে যে জায়গায় কাজ করবেন বা যে জায়গাটা আপনার, সেই মেম্বার্সদের সাথে ভালো মতো যদি আপনি মিশে যেতে পারেন, তাদের থেকে অনেক মোটিভেশন আপনি পাবেন। যদি এই জায়গাটা কেউ না করতে পারেন, যে তো এই জায়গাটাকে করার চেষ্টা করুন। এই জায়গাটাও কিন্তু সেলফ মোটিভেশনের মধ্যেই পড়ছে। যে উদ্দেশ্য, সেটা অনেক বেশি আগেই বললাম, স্পেসিফিক যাতে হয়, কোন রকম যাতে সেই উদ্দেশ্যটা যাতে খুব ক্লিয়ার থাকে, সেই চেষ্টা করুন। যাতে আপনি এমন একটা পথ, যে পথটায় আপনি অ্যাচিভ করতে পারবেন, সেই পথ দিয়ে এগোনোর চেষ্টা করুন। তো এটা হচ্ছে নেক্সট, ডিসাইড ভিশন। এটাই হচ্ছে উদ্দেশ্যটাকে খুব স্পেসিফিক অ্যান্ড ক্লিয়ার করা। আর যদি এখনো অনেক উদ্দেশ্যের মধ্যে জর্জরিত হয়ে থাকেন, তাহলে বাছাই করুন। যেমন 10টা লিস্ট করে 10 জনের মধ্যে যদি আমি মনে করি 2 জনকে পছন্দ করব, ঠিক সেরকমই 10টা কাজের লিস্ট করুন। সেখান থেকে 2টো কাজকে স্পেসিফিক করুন, যে এটাই আপনি চান, এটাই আপনার অ্যাকচুয়াল উদ্দেশ্য। এইভাবে কাটছাট করতে করতে স্পেসিফিকে আসুন। আপনার ভিশনটা অনেক বেশি স্ট্রং হবে। যে কোনো কিছুতে অবশ্যই, কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে নিউ আইডিয়াস নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন। কোনো ইনোভেশনে যাবেন। ইনোভেশন মানে আমি এই বলছি না যে নিজে কিছু করতে হবে, কিছু আইডিয়াস করুন, কোনো নিউ আইডিয়াস এর লিস্ট করুন, সেই মতন কাজে এগোন। এই যে বললাম না, যে হয়তো একই পড়া করতে গিয়ে পড়াশোনা করতে গিয়ে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে একটাই পড়া অন্য একটু পদ্ধতিতে পড়ার চেষ্টা করুন। তো থিওরিটিক্যালি বই দেখে দেখে শুধু মুখস্থ করে করে, লিখে লিখে এরকম না করে, স্টেপ বাই স্টেপ নিজের মধ্যে ডায়াগ্রাম বেসিসে পড়ার চেষ্টা করুন। নিজেই নিজের বাড়িতে বোর্ড রেখে নিজেই প্র্যাকটিক্যালি জায়গাটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। হয়তো কিছু ইমপ্রুভমেন্ট পেতে পারেন। নিজের সম্পর্কে চিন্তা ভাবনাগুলোকে একটু বড় রাখতে হবে আমাদের। ছোট্ট ছোট্ট জিনিস অ্যাচিভ করলাম, অবশ্যই খুশি হব, কিন্তু ওই ছোট্টতেই দাঁড়িয়ে থাকলে হবে না। বড় নিজেকে নিয়ে এবং নিজের কাজ সম্পর্কে কিন্তু একটু ভাস্টলি আমাদের চিন্তা করতে হবে। এছাড়া অবশ্যই রেসপন্সিবিলিটিস বা সেই ডিউটিস গুলো ফুলফিল করতে গেলে লাইফে কিছু চ্যালেঞ্জ নিন। হ্যাঁ, যদি মনে করেন সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন, এগোতে পারছেন না, তো কিছু চ্যালেঞ্জের মাঝে মাঝে আমাদের দরকার হয়। নিজেরাই নিজেদেরকে চ্যালেঞ্জ দিতে পারেন, যে আজ থেকে নেক্সট 1 মাস আমি এই মতো চলবো, এই মতো করব, জায়গাটা দেখি সেই সাকসেসটা পাই কিনা, আগে দেখি না পাই কিনা, সেই জায়গাটা ডিসাইড করুন। যে কোনো একটা যে কোনো চ্যালেঞ্জ নিজে দিতেই পারেন, যে এতটা পড়াশোনার এতটা আছে, তো এতটা আমি এই সময়ের মধ্যে কমপ্লিট করবই। এছাড়া কিছু যদি কারোর সাথে যদি কম্পিটিশন হয়, তো হোক না, তাতে ফেস করুন। তাতে কিন্তু নিজেদেরকে বোঝা এবং নিজেদের সেই জায়গাটা বাড়বে। কোন জায়গায় কমতি আছে, কোন জায়গায় এখনো দাঁড়িয়ে আছেন, সেই জায়গাটা কিন্তু গ্রো করবে। এছাড়া আমি আগেই বললাম, ছোট ছোট জিনিস যদি, মানে ছোট ছোট ধাপ যদি পেরোন, ছোট ছোট জিনিস যদি মনে হয় সাকসেস এলো, নিজেকে নিজে ছোট ছোট জিনিস দিয়ে রিওয়ার্ড দিন, নিজেই খুশি থাকুন। হ্যাঁ, নিজেকে নিজের রিওয়ার্ড দিন, তার ফলে কিন্তু নিজেদের মন অনেক বেশি ভালো থাকবে। সেলফ মোটিভেশন আমাদের গ্রো করতে গেলে আমাদের কিন্তু মেন্টালি ভালো আগে থাকতে হবে। সেই উদ্দেশ্যর দিকে এগোনোর জন্য মানসিকভাবে ভালো থাকতে হবে, তবে নিজেরা নিজেদের মোটিভেশনটাও কিন্তু দিতে পারবো।
পেছনে হয়তো হাজার একটা ঝামেলা, হাজার চিন্তা, বাড়ির এই প্রবলেম, পার্সোনাল এই প্রবলেম, এই টাকার প্রবলেম, এত কিছু চিন্তা করতে গেলে সেলফ মোটিভেশনটা করবো কি করে, দেবো কি করে, নিজেই তো ডিমোটিভেটেড হয়ে যাব। তো সেক্ষেত্রে কিন্তু মেন্টাল হেলথটা আগে নিজেদের ভালো রাখতে হবে। কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন। এছাড়া কোনো পার্সন যারা রোল মডেল হতে পারে, কোনো টিচার্স হতে পারে, বাড়ির কেউ হতে পারে, আমাদের প্রত্যেকের জীবনে কেউ না কেউ কোনো রোল মডেল থাকে। সেই রোল মডেল যে তার সাথে কথা বলার চেষ্টা করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু সেই আপনি সলিউশনও পাবেন, জীবনের চ্যালেঞ্জটাও অনেক বেশি পাবেন। জিনিস নিজের মধ্যে না রেখে যদি প্রিয় কে, যে বন্ধু, যে বুঝবে, যে ভালো সলিউশন দিতে পারবে, সেটা আপনি বুঝতে পারবেন, তাকে যদি আপনি বলতে পারেন, হ্যাঁ, তারা কিন্তু খুব ভালো মেন্টর হয়, আমাদের ভালো পথটা কিন্তু দেখিয়ে দেয়। যদি কনফিউজ থাকেন, এই স্ট্র্যাটেজিটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সেটা আপনাদের বুঝতে হবে কার থেকে হেল্প হলে আপনি বেটার হতে পারেন। আমাদের প্রত্যেকের জীবনেই কেউ না কেউ থাকে। ঠিক এই রকমই চ্যালেঞ্জ নিতেই হবে জীবনে। চ্যালেঞ্জ না নিলে জীবনে এগোনো যাবে না। আমি একটা খুব ছোট্ট চ্যালেঞ্জের কথা বলছি, অনেকের কাছে খুব নমিনাল হবে। আমি মাস্টার্সের ফার্স্ট ইয়ারে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়তে গিয়ে আমার 7টা বড় বড় পেপার, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমি ভাবছি 2টো দেব, অনেকে এটা চুজ করা যায়, 2টো 3টে 4টে, যার যা দিল পরের সেমিস্টারে আবার বাকিটা ক্লিয়ার করব। কি করব বুঝতে পারছি না, আমার অনেকটা প্রেশার। সেকেন্ড ইয়ারে উঠলে অনেক কিছু আছে আমার পেছনে, এটা ডিসার্টেশন পেপার আমাকে তৈরি করতে হবে, আমাকে একটা কাউন্সিলিং এর সেশন নিতে হবে, আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। আমার যিনি প্রফেসর, আমি যার কাছে এই জায়গায় বড় হয়েছি, তো সে আমাকে একটাই কথা বলল যে চ্যালেঞ্জ তোমাকে নিতেই হবে। 7টা পেপার তোমাকে 1 বছরেই ক্লিয়ার করতে হবে। আর আমাদের সাইকোলজিতে 7টা পেপার মানে 7টা সাবজেক্ট, শুধু ছোট ছোট পেপার নয়। তার আন্ডারে যে 7টা পেপার এক একটা বা সাবজেক্ট হয়ে থাকে, সেই সাবজেক্ট নিয়ে এক একজন পড়াশোনা করে। বুঝতে পারছেন, ভাস্ট সিলেবাস। 7টা পেপারে তুমি দেবে, আমি জানি তুমি পারবে। ওই যে একবার, একেই তো সে আমার একজন আদর্শ মানুষ, মেন্টর, একজন আইডিয়াল পার্সন, যাকে দেখে আমার অনেক মোটিভেশন, অনেক উৎসাহিত হয়েছি তার কাজকর্মে, তার কথায়। সে যখন আমাকে একবার বলল তুমি 7টা পেপারই দেবে, তুমি পারবে, আমি জানি, সেটা যেন আমাকে মোটিভেশনের কোথায় একটা নিয়ে গেল, আমি বলতে পারবো না। সেই কারণেই বলছি, এই প্রত্যেকটা স্ট্র্যাটেজি যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, মানে ভীষণ ভালো ফল পাবেন। আমি 7টা পেপারই দিলাম এবং খুব ভালো মার্কস নিয়ে 7টা পেপারেই আমি সেই ইয়ারেই পাশ করলাম। কোথাও আমি মনের জোরটা অনেক বেশি পেয়ে গেছিলাম সেই একটা কথাতেই, তুমি পারবে। আমি সেই কারণেই বলছি, নিজেরা সেই চ্যালেঞ্জের জায়গাটায় কিন্তু নিয়ে যেতে হবে। এটা খুব নমিনাল একটা আমি উদাহরণ দিলাম, এরকম আরো বড় উদাহরণও হতে পারে যে আমি নিজে পারবো, এর থেকে বড় মোটিভেশন আর হয় না। আমাদের প্রত্যেকের জীবনে যেমন স্ট্রেংথ থাকে, কিছু পজিটিভ জায়গা থাকে, উইকনেসও থাকে, সবার আছে, একের অধিক আছে। আমরা নিজেদেরকে সেলফ মোটিভেটেড করতে গেলে উইকনেস নিয়ে ভাববো না, শুধু স্ট্রেংথ গুলো নিয়ে ভাববো। আমার পজিটিভিটি কি আছে, আমার ক্যাপাবিলিটিস, আমার অ্যাচিভমেন্ট কি কি আছে, সেগুলোর একটা লিস্ট তৈরি করুন। সে যটাই, যদি 5টাই হয়, আপনি কি কি পারেন। জীবনের একটা সময় গিয়ে মনে হতে পারে আমি তো কিছুই পারি না, তোর কিছুই হচ্ছে না আমার দ্বারা। কিছুই কি পারি না, এটা কি কখনো হতে পারে? এটা কোনোদিনও হতে পারে না যে কেউ কিছুই পারে না। আপনি যদি 5টাও লিস্ট করেন, সেটাই আপনাকে কিন্তু উৎসাহিত করবে পরবর্তী কাজের জন্য। লিস্ট করতে গিয়ে 5টা কেন, আপনি এরকম হয়তো 20টা কাজের লিস্ট তৈরি করে ফেলবেন, যেটা দেখে আপনি বুঝবেন আমি এত কিছু পারি। যখন ডিমোটিভেটেড মনে হবে, ওই কাগজের লিস্টটা একবার শুধু পড়বেন, আপনার কিন্তু রিমাইন্ডার দেবে আপনাকে যে আপনি কি কি পারেন। তো
তো সেক্ষেত্রে কিন্তু হেরে যাওয়ার যে ব্যর্থ হয়ে যাচ্ছি সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা নিজেকে হেল্প করতে পারবেন। তো সেহেতু নেগেটিভিটি উইকনেস নিয়ে কাজ করব না, আমরা পজিটিভিটি নিয়ে কাজ করব। যার মধ্যে যা পজিটিভিটি আছে লিস্ট করবেন এবং সেই সম্পর্কে চিন্তা করবেন। সেই পজিটিভিটি গুলো আমাদের মধ্যে সেলফ মোটিভেশন গ্রো করতে অনেক হেল্প করবে। এছাড়া যে কোনো ম্যাটার হোক, সেই ম্যাটারকে আমরা যদি পজিটিভলি চিন্তা করি, আমাদের কিন্তু পারফরমেন্সে একটা পজিটিভ এফেক্ট আসবেই। সব সময় যদি কোনো জিনিস নিয়ে আমরা নেগেটিভিটির দিকেই ঘুরে ফিরে চলে যাই, তাহলে কিন্তু আমি সেই জায়গাটা পাবো না, আমার পারফরমেন্সে সেই সাকসেসটা আমি পাবো না, সেই জায়গাটাতে আমি পৌঁছতেই পারবো না। যে কোনো নেগেটিভিটি মাথা থেকে সরিয়ে রেখে শুধু পজিটিভিটি, নিজেদের স্ট্রেংথ গুলোকে নিয়ে নিজেদের গোলটাকে একদম স্পেসিফিক করে সেই উদ্দেশ্যে আজকে থেকে নিজের কাজ শুরু করুন। তো দেখুন না, 2 সপ্তাহ দেখুন আমার এই প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনারা নিজেদের লাইফে 2 সপ্তাহ ইউজ করে দেখুন না কোনো ফল পাবেন কিনা। আমি বলছি একটাও যদি ফল পান, 2 সপ্তাহটা কিন্তু খুব কম সময়, এই 2 সপ্তাহটা কম সময়ের মধ্যেও যদি একটাও পজিটিভিটি আপনি পান, হ্যাঁ, সেটাও কিন্তু অনেক বড়। কখনোই এক্সপেক্ট করবেন না যে 2 সপ্তাহের মধ্যে এগুলো ফলো করলেই আমি একদম ডিমোটিভেটেড থেকে পুরোপুরি মোটিভেটেড হয়ে যাব, তা না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের কন্টিনিউয়াস এটার মধ্যে আমাদের থাকতে হবে। একবার 2 সপ্তাহের জন্য নিজেদের মোটিভেটেড করে ফেললাম, ব্যাস পুরো লাইফ মোটিভেটেড, এটা তো কোনো মেডিসিন নয়। এটা মেডিসিন হতে পারে যদি রেগুলারলি আমরা সেই জায়গাটাকে রেগুলেট করতে পারি, রেগুলার বেসিসে যদি জায়গাটাকে সেলফ মোটিভেশনটা আমাদের মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু এটা একটা খুব ভালো মেডিসিন হতে পারে। এছাড়া যদি কোনো কাজ মনে হয় আমি একসাথে করতে পারছি না, ব্রেক করে করার চেষ্টা করুন। হয়তো কোনো সাবজেক্ট হয়তো খুব ভালো লাগে, আবার কোনো সাবজেক্ট হয়তো খুব অপছন্দের সাবজেক্ট, কিন্তু পড়তে তো দুটোই হবে, কিছু তো করার নেই। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, ভালো সাবজেক্টটা দিয়ে পড়াটা শুরু করতে পারেন। বেশ 1 ঘন্টা ভালো সাবজেক্টটা পড়লেন বা 45 মিনিট, তারপরে যে সাবজেক্টটা অপছন্দের, এবার ভালোটাকে একটু সরিয়ে রেখে অপছন্দের সাবজেক্টটাকে নিয়ে বসতে পারেন। অপছন্দের কারোর স্পেসিফিক সাবজেক্ট থাকতেই পারে, কিন্তু সেটাও পড়তে হবে, সেটাও আমাদের সিলেবাসে আছে। এবার সেই সাবজেক্টটা নিয়ে বেশ কিছুটা পড়ার চেষ্টা করুন। এবার সেই সাবজেক্টটা 30 মিনিটস পড়ুন, খুব বেশি নয়, রেগুলার বেসিসে এটা করতে হবে। তারপরে যদি মনে হয় আবার সেই পছন্দের সাবজেক্টটা নিয়ে বসুন। এই যে একটা পছন্দ অপছন্দ পছন্দ, এই জায়গাটায় থাকার ফলে, যেহেতু পছন্দেরটা দিয়ে স্টার্ট হচ্ছে, আপনার মনটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে। আর এই জায়গাটা কিন্তু রেগুলার বেসিসে করতে হবে, তাহলে পছন্দের সাবজেক্টের সাথে সাথে অপছন্দের সাবজেক্টটাও কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এছাড়া আমি এই জায়গাটা হয়তো আগেও বললাম, প্রত্যেকটা মোমেন্টে বা প্রত্যেক নিয়ত কিন্তু নিজেদের একটা সেলফ মনিটরিং এ রাখবেন যে কতটা এগোলেন বা কতটা পিছিয়ে গেলেন। আবার পিছিয়ে গেলেন যেহেতু, সেখান থেকে আবার কতটা এগোতে হবে। নিজেদেরকে নিজেরা একটা যেমন একটা ট্র্যাকিং প্রসেস হয় আমাদের অনলাইনে, ঠিক সেরকমই যদি আমরা নিজেদের মাইন্ডটাকে একটা ট্র্যাকিং প্রসেসের মধ্যে রাখতে পারি, আমরা নিজেদের থেকে বেশি আমাদের নিজেদের থেকে বেশি অন্য কেউ আমাদের রেগুলেট করতে পারবে না, বিশ্বাস করুন, কেউ পারবে না। আমরা নিজেরা যতটা ভালো করে নিজেদের রেগুলেট করতে পারবো, অন্য কেউ এসে আমাদের থেকে বেশি সেটা কখনোই করতে পারবে না। এছাড়া কিছু যে কাজ করছেন সেই কাজটাই কিন্তু একটা রুটিন বেসিসে রেগুলার করার চেষ্টা করুন, যাতে সেটা হ্যাবিটে এসে দাঁড়িয়ে যায়। প্রথম হয়তো গ্রো করতে একটু শক্ত হবে, কিন্তু সেটা যেমন প্রত্যেকদিন তার হ্যাবিটে চলে আসে, তাহলে কিন্তু সেটা আর কোনো হার্ড বলে মনে হবে না। আমি মেন্টরের কথাটা আগেই বলেছি যে প্রয়োজনে অবশ্যই যিনি আপনার জীবনের আইডিয়াল, তার সাথে কানেকশনটা রাখার চেষ্টা করবেন। যেখানে মনে হবে সাপোর্ট, একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে, সাপোর্ট পাবেন, সেইখানে কানেকশনটা বেশি যদি রাখেন, সেই জায়গা থেকে এমন পরিমাণ মোটিভেশনটা পাওয়া যায় যে
মানে নিজের সেলফ মোটিভেশনের পরে এরকমই একটা জায়গা আছে যে সেই জায়গা থেকেই পাওয়া যায়। বাইরের লোক এসে তো আদার্স কেউ মোটিভেশন দিতে আসবে না। তো এরকম যদি একটা গ্রুপ কানেকশন তৈরি করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো আমরা মোটিভেশনটাকে পেতে পারি। এছাড়া আর একটা জায়গা, যদি পড়তে বসছি আমরা, সেক্ষেত্রে বিছানায় বসে বা বিছানায় শুয়ে অনেকেরই হ্যাবিট হতে পারে, সেই জায়গাটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। বিছানা এমন একটা জায়গা মনে হবে বসলেই হয়তো ঘুম পাচ্ছে বা আমি আমার কাজটা এগোতেই পারবো না, মানে সেটা এমন একটা জায়গা আমাকে আপনি ডিমোটিভেটেড করে দেবে। পড়াশোনা করার সময় আপনাদের যা টাইমিং, টেবিল চেয়ারে বসে এই হ্যাবিটটা আশা করি অনেকের আছে, যাদের নেই তারাও নতুন করে গ্রো করতে পারে। এটা কিন্তু আমাদের অনেকটা মানে মোটিভেশনটাকে বজায় রাখতে আমাদের খুব হেল্প করে। বিছানায় শুয়ে বসে পড়লে এমনি আমাদের মোটিভেশনটা ডিক্রিজ হয়। তাছাড়া আমাদের কিন্তু কিছু হেলথ প্রাইমারি জিনিস, সেগুলো হেলথ ঠিক রাখতে গেলে কিছু প্রাইমারি জিনিস কিন্তু খুব ভালো করে বজায় রাখতে হবে, যেখানে ঘুম, আমি এই কথাগুলো ডিপ্রেশনের ক্ষেত্রেও বলেছিলাম, সঠিক সময় যত ঘন্টা যার প্রয়োজন 7 থেকে 8 ঘন্টা, এটা যেন ফুলফিলড হয়। প্রপার নিউট্রিশন অ্যান্ড রেগুলার এক্সারসাইজ, মেডিটেশন করতে পারেন, ভীষণভাবে মাইন্ডটাকে রিল্যাক্স করবে। রেগুলার এক্সারসাইজের মধ্যে যদি থাকেন, বডি মাইন্ড দুটোই কিন্তু খুব ভালো মোটিভেটেড হবে, তার সাথে খুব ভালো রেগুলেট হবে। এছাড়া জলটা আমাদের 3 থেকে 4 লিটার পার ডে, যেটা ন্যাচারালি ডাক্তার বলে থাকে, আমি সেটাই বলছি, নিজে আমি কিছু বলছি না। তো সেক্ষেত্রে এই পরিমাণটা কিন্তু বজায় রাখতে হবে। কারণ একটা জিনিস আমি বলি, আমাদের শরীরের মধ্যে, যেহেতু বললাম মন এবং শরীর দুটোই ইন্টার রিলেটেড, তো আমাদের শরীরে এক ধরনের নিউরোট্রান্সমিটার, এক ধরনের কেমিক্যাল নিউরোট্রান্সমিটার কাজ করে, নাম হচ্ছে ডোপামাইন। সেই ডোপামাইনটা, জল ভীষণভাবে সেই ডোপামাইনটাকে রেগুলেট হতে হেল্প করে। সেই পরিমাণ যদি জল আমাদের ব্রেনে থাকা ডোপামাইন না পায়, সে কিন্তু সেই পরিমাণ রেগুলেট হতে পারে না। আর সেই পরিমাণ রেগুলেট না হতে পারার জন্য কিন্তু বডি ফাংশনটা অনেক বেশি প্রবলেম হয়। এবং ডোপামাইন কিন্তু আমাদের মুডটাকে রেগুলেট করার জন্য এবং মোটিভেশনটাকে গ্রো করার জন্য অনেক হেল্প করে থাকে। সো আমাদের কিন্তু এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। মন ভালো নেই, তার জন্য সেলফ মোটিভেশনের সাথে কিন্তু শরীর ভালো রাখতে হবে, কারণ দুটোই ইন্টার রিলেটেড। যদি মনে হয় একটানা পড়তে গিয়ে খুব বোরিং লাগছে, তাহলে অবশ্যই ব্রেক নিতে পারেন। ব্রেক মানে এরকম ব্রেক নয় যে আমি পড়াটা ছেড়ে দিয়ে মোবাইল দেখলাম, এই মোবাইল দেখাটা আমাদের কোনো ব্রেকের মধ্যে পড়ছে না। কারণ মোবাইল দেখার ফলে আমরা কিন্তু আমাদের মাইন্ডটা ওদিকেই স্টিক করে যাচ্ছে। তো সেখানে আমি হয়তো মনে করলাম 10 মিনিট ব্রেক নেব, কিন্তু ওই মোবাইলের প্রতি, স্ক্রিনে আমি এতটাই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি বা এটা দেখছি, এটা থেকে ওটা দেখছি, ওই 10 মিনিটটা কিন্তু আধা ঘন্টা কেটে যাচ্ছে। তো যদি মনে করি মাঝখানে ব্রেক নেব, সেখানে আমি অন্য ব্রেক নিতে পারি, একটু হেঁটে আসতে পারি, বা একটুখানি অন্য একটা গল্পের বই যদি মনে হয় যে ভালো লাগছে, ওটা একটু বেশ 1 পাতা পড়ে নিতে পারি। কিন্তু মোবাইল দেখাটাকে কিন্তু আমি ব্রেকের মধ্যে ধরবো না। নিজের সম্পর্কে সবসময় স্ট্রেংথের লিস্ট করার সাথে সাথে নিজের সম্পর্কে পজিটিভ যেগুলো আছে, সেই পজিটিভ কথা আমাদের বলতে হবে। কিন্তু আমি আগেও বললাম সবার মধ্যেই নেগেটিভ আছে, কিন্তু নেগেটিভটাকে অত বেশি বড় করলে হবে না। নিজেকে নিয়ে এবং নিজের সম্পর্কে যদি আমি পজিটিভ কথা বলি, তাহলে কিন্তু আমার ভেতরকার যে ইন্ট্রিনসিক মোটিভেশন, যেটা আমার ভেতর থেকে আসছে, সেটা কিন্তু অনেক বেশি গ্রো করবে। লোকে আমার সম্পর্কে নেগেটিভ বলতেই পারে, কিন্তু নিজে কতটা
আমি সেই সম্পর্কে বলবো, সেটার উপর আমাদের মোটিভেশন সবসময় কিন্তু ডিপেন্ড করে। এই মোটিভেশনে আমাদের স্টে করতে গেলে, সেলফ মোটিভেশনের জায়গাটাকে আরো বাড়াতে গেলে আমাদের এই ভেতরকার ইন্ট্রিনসিক মোটিভেশনটাকে বাড়াতে হবে। আর এই স্ট্র্যাটেজি গুলো হচ্ছে আমাদের মোটিভেশনকে স্টে করার সাথে সাথে ভেতর থেকে যাতে আমি আমার ইন্ট্রিনসিক মোটিভেশনটা বাড়াতে পারি, সেগুলোরও এক একটা কিন্তু পদ্ধতি। এছাড়া আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের যেমন সাকসেস আসে, অবশ্যই সাকসেস আসবে, তো আমরা কিন্তু মনের মধ্যে কখনোই মনে করে নেব না যে সাকসেস ছাড়া আর কিছুই আসবে না কখনো। কারণ জীবনে সবসময় সাকসেস আসবে এটা কিন্তু হতে পারে না। সাকসেস আসবে, ফেলিওর আসবে। সাকসেসটাকে যত ইজিলি অ্যাকসেপ্ট করতে পারছি, ফেলিওরটাকেও যেন ততটাই ইজিলি অ্যাকসেপ্ট করতে পারি। নিজের সেই অ্যাকসেপ্টের জায়গাটাকে কিন্তু আমাদের খুলে রাখতে হবে। আমরা হয়তো একটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি, সাপোজ এভারেস্টে যাব, তো এভারেস্টে যাওয়ার পথে অনেক ফেলিওর আসছে, অনেক বাধার সম্মুখীন হয়ে আমরা সেই এভারেস্টে পৌঁছচ্ছি, কিন্তু যে সাকসেসটা পেলাম, আমরা কি এভারেস্টের চূড়ায় গিয়ে দাঁড়িয়েই থাকবো মাসের পর মাস? তা তো হয় না। সেখান থেকেও তো আমাদের ব্যাক করতে হবে, আবার নিচে ব্যাক করতে হবে। তো সেই ব্যাক করতে গিয়েও কিন্তু আবার ফেলিওর আসবে। সো এটাই বলা, সাকসেস কিন্তু চিরস্থায়ী হয় না। তো সাকসেসকে আমরা যেমন অ্যাকসেপ্ট করব, ফেলিওরকেও অ্যাকসেপ্ট করব। সেলফ মোটিভেশনটাকে ঠিক এভাবেই কিন্তু আমাদের গ্রো করতে হবে যে সেই জায়গাটায় কিন্তু আমরা যেতে পারি। আর আগের টপিকের সাথে এটা এতটাই রিলেটেড ছিল যে যদি কারোর মধ্যে ডিপ্রেশন থেকে থাকে বা অ্যাংজাইটি থেকে থাকে, তাহলে কিন্তু তার পক্ষে সেলফ মোটিভেশন নিজেদের করা কিন্তু খুব একটা সম্ভব হবে না। তো আমি এই কারণেই বলছি যে মানসিক অন্য কোনো সমস্যা বা অন্য কিছু ফেস করছেন কিনা আগে কিন্তু নিজেদের নিজে ক্লিয়ার হতে হবে। যে নিজেই ডিপ্রেসড হয়ে আছে, যার মধ্যে নিজেই এত ডিপ্রেসডের সিমটমস, সে কি করে নিজেদের মোটিভেটেড করবে? সে কিন্তু পারবেই না, নিজেদের চাইলেও সে পারবে না। তো সেক্ষেত্রে মোটিভেশনটা না করে তখন কিন্তু মানসিক সেই সমস্যাটাকে আগে সমাধান করতে হবে, যেটা সোর্স আমার। সেই সোর্সটাকে যদি আমি ঠিক করতে পারি, তাহলে কিন্তু মোটিভেশনটা আমার নিজেকে নিজে করা অতটা ইজি হবে না। মোটিভেশনটা নিজেকে নিজে করা অতটা ইজি নয়। যদি পারিপার্শ্বিক সার্কামস্ট্যান্সেসের জায়গাগুলোকে আমি কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমি সেলফ মোটিভেটেড নিজেকে করতেই পারি। কেউ বেশি পারবে, কেউ হয়তো কম পারবে, কিন্তু পারবে। কিন্তু পারিপার্শ্বিকের জায়গাগুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে। ডিমোটিভেটেড আমরা তখনই হয়ে পড়ি যখন পারিপার্শ্বিক কোনো জায়গাকে আমি কন্ট্রোল করতে পারছি না, বা আমার কোনো মানসিক একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই মানসিক সমস্যাটা তো আমার একটা পারিপার্শ্বিক আদার্স সমস্যার মধ্যেই পড়ছে। তো সেই জায়গাটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, আমি সেলফ মোটিভেশনটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আমি যে স্ট্র্যাটেজিস গুলো বললাম আজকের আমার এই সেমিনারে, সেইগুলো আমি আবারও বলছি, 2 সপ্তাহ যদি মনে করেন যে জীবনের কোনো জায়গায়, শুধু পড়াশোনা নয়, অন্য যে কোনো জায়গায় একটা ডিমোটিভেশন দেখা দিচ্ছে, তো সেই স্ট্র্যাটেজিস গুলোকে অ্যাপ্লাই করুন। এই অ্যাপ্লাই তো কোনো এক্সপেরিমেন্ট নয় যে আমি কোনো জিনিস দিয়ে করতে পারি। তো এইগুলো মেন্টালি কিন্তু আমাদের এই জায়গাগুলো ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে। যদি এই জায়গাগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। আর 2 সপ্তাহ পর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে একটা পজিটিভ রেজাল্ট পাবেনই। যদি পজিটিভ রেজাল্ট না পান, তাহলে আমাদের আরেকটু ডিটেলসে গিয়ে দেখতে হবে কেন কিছু হচ্ছে না। আবার আরেকটা কথা বলি, 2 উইকস এটা ফলো করুন। আবার কারোর ক্ষেত্রে হয়তো একটু সময় লাগে, সেটাকে যদি মনে করেন 1 মাস আমি এই জায়গাগুলোকে নিজেকে একদম একটা ডিসিপ্লিনে রেখে নিজেকে সেই জায়গাটা যদি 1 মাস দিয়ে আমি এটা করার চেষ্টা করি, রেজাল্ট অবশ্যই আসবে। এখানেই আমি আজকে আমার পুরো টপিকটা শেষ করলাম।
থ্যাংক ইউ ম্যাডাম। তোমাদের কোনো প্রশ্ন আছে আজকে ম্যাডামের কাছে আজকের টপিক নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে? স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। যে মনস্তত্ত্বের উপর বা মনের উপর বা হিউম্যান সাইকোলজির উপর কোনো ভালো বই মানে শোনা যাচ্ছে না। বলছি যে স্যার মনস্তত্ত্বের উপর, বিশেষ করে হিউম্যান সাইকোলজির উপর কোনো ভালো বই? আচ্ছা আচ্ছা আচ্ছা, হিউম্যান সাইকোলজির উপর বুক রেফারেন্স আপনি কয়েকটা বুক রেফার করে দেবেন, আমরা তাহলে স্টুডেন্টদের দিয়ে দেবো। ঠিক আছে, ম্যাডামকে বলা হয়েছে আমরা কয়েকটা বই রেফার করে দেবো। ঠিক আছে, গ্রুপে গ্রুপে থাকবেন, আমরা ম্যাডামের সাথে আলোচনা করে আমরা নামগুলো বলে দেবো। আচ্ছা, হ্যাঁ, নেক্সট আর কোনো প্রশ্ন? সেলফ মোটিভেশন আজকের যে ক্লাস, সেই ক্লাস থেকে কোনো যদি প্রশ্ন থেকে থাকে। হ্যাঁ 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 বলো। হ্যালো, হ্যাঁ স্যার বলছিলাম আগে এরকম একটা ক্লাস হয়েছিল না? হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ আগে এইরকম ধরনের একটা ক্লাস হয়েছিল না, তো ওই ক্লাসটা মানে আচ্ছা, গ্রুপে ঠিক দিলে আছে ভালো ঠিক হতো আছে আর কি। বেশ। আজকে পুরো ক্লাসটা করেছি, মাঝখানে একটু অসুবিধা হচ্ছিল মানে নেটওয়ার্কের জন্য, তবু অনেকটা করতে পেরেছি, ওকে মোটামুটি ওকে, অনেকটা ভালো লেগেছে। ম্যাডামকে তার জন্য অনেক অনেক আচ্ছা আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে বেশ। আজকের ক্লাস তোমাদের বাকিদের কেমন লেগেছে? কিছু কিছু পেয়েছো ম্যাডামের থেকে আজকে? স্যার ক্লাস খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার এগুলোকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, ম্যাডাম যেগুলো বললেন সেগুলো আমাদের লাইফে অ্যাপ্লাই করতে হবে। তাহলে হয়তো একদিনে তো আমরা মানে রেজাল্ট পাবো না, আস্তে আস্তে আমরা রেজাল্ট পাবো যদি আমরা যেভাবে ম্যাডাম আজকে গাইড করলেন বা পুরো পিপিটিতে যেভাবে উনি আলোচনা করলেন, আমরা যদি সেইভাবে নিজেদেরকে বা নিজেদের লাইফে যদি আমরা সেই বিষয়গুলোকে অ্যাপ্লাই করি, সেই পয়েন্টগুলোকে সেই স্ট্র্যাটেজি গুলোকে যদি অ্যাপ্লাই করি, তাহলে একদিন একদিন না একদিন আমরা অবশ্যই ফল পাবো। আর সবসময় যে আমরা মোটিভেশনাল স্পিচের জন্য অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবো, এটা তো কখনো মানে এটা সবসময় সবসময়ের জন্য এটা ঠিকঠাক নয়। কারণ সবসময় যে কেউ আমাকে মোটিভেট করবে তারপর আমি মোটিভেট হব, এটা এটা কোনো কাজের জন্য কিন্তু একটা সবুজ সংকেত নয়। আমি নিজেই নিজেকে কতটা মোটিভেট করতে পারছি, একটা কাজ যখন আমি শুরু করছি কতটা আমি এনার্জি নিয়ে কাজটা শুরু করতে পারছি, এবং যখন আমি কাজটা শেষ করছি তখন আমি আদৌ কাজটা কমপ্লিট করতে পারছি কিনা, এই যে বিষয়গুলো এইগুলো নিজেদের ভিতর থেকে আসতে হবে। কেউ আমাকে জাগিয়ে দেবে তাহলে কিন্তু হবে না। সেই ছোটবেলায় সাঁতার কাটার মতো কেউ যদি আমাকে বলে যে নদীতে নেমে সাঁতার কাটো, বা মানে ডাঙ্গা থেকে মানে জলে না নামিয়ে যদি আমাদেরকে কেউ সাঁতার শেখায়, তাহলে আমরা কোনোদিন সাঁতার শিখতে পারবো না। কিন্তু যদি আমাদেরকে নদীতে নামিয়ে ছেড়ে দেয় তাহলেই আমরা কিন্তু সাঁতারটা শিখতে পারবো, নদীতে হোক পুকুরে হোক বা যে কোনো জলে হোক। যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে সেই জলাশয়ে নামানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সাঁতার শিখতে পারবো না। খাতা কলমে কখনোই সাঁতার শেখানো যায় না। খাতা কলমে আমাদেরকে অনেকভাবে বলবে হাত নড়াতে হবে, পা ছড়াতে হবে, এই করতে হবে সেই করতে হবে, কিন্তু আমরা কোনোদিন সাঁতার শিখতে পারবো না। তাই সাঁতার শিখতে হলে যেমন আমাদের জলাশয়ে নামতে হবে, ঠিক তেমন ভাবে যদি আমরা নিজেই নিজেকে মোটিভেট করতে চাই, যদি আমরা ভালো কোনো কাজে পুরো ফুল এনার্জি রাখতে চাই, পড়াশোনা থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে যে কোনো কাজে, তাহলে কিন্তু যেটা ফার্স্ট প্রয়োজন সেটি হচ্ছে আমাদের সেলফ মোটিভেশন। নিজেই নিজেকে কিন্তু মোটিভেট করতে হবে। আর এই যে কিভাবে করবে সেগুলোই ম্যাডাম আজকের ক্লাসে আলোচনা করলেন। নেক্সট আগামী কালকের থেকে কিন্তু ম্যাডাম আমাদের সাথে থাকছেন, আমাদের অফিসে থাকছেন। তোমাদের যদি কখনো কোনো প্রবলেম হয়, যেভাবে আমাদের সিস্টেম আছে তোমরা আগাম বুক করে নেবে ম্যাডামের সাথে আলোচনা করে, ম্যাডাম সেই মতো তোমাদেরকে ফোন করবেন। তোমাদের যার যার ব্যক্তিগত প্রবলেম হয় সেগুলো ম্যাডামের সাথে আলোচনা করতে পারবে। ওকে, অবশ্যই কিন্তু আমাদের যারা রেগুলার ব্যাচের ছাত্রছাত্রী আছো তাদের জন্য। বেশ, তাহলে আজকে আজকে কেউ কিছু মানে আলাদা আলাদা করে ফোন করা হবে? ম্যাডামের ক্লাস আর কবে পাবো? হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাডাম তো কালকের থেকে থাকছেন। এবার প্রত্যেকের অনেকেই তো একদিনে যদি 40 জন বলে ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করবো, হবে না। না, সিট বুক করে নিতে হবে, ম্যাডাম টাইম দিয়ে দেবে কি এই সময় আমি তোমার সাথে কন্ট্যাক্ট করব।
সেই সময় তুমি ফ্রি থাকলে ম্যাডাম এবার তোমার ব্যক্তিগত যা যা প্রবলেম হচ্ছে সেগুলো তুমি ম্যাডামের সাথে আলোচনা করে নেবে, বা ম্যাডাম যেভাবে সলভ করতে পারবেন সেইভাবে তুমি চলবে। কিন্তু তার জন্য আগে থেকে নিজের নামটা আগে বুক করে রাখতে হবে। স্যার মানে বুকটা কি করে করবো, মানে এটা মানে গ্রুপে এটা কি আমরা জানিয়ে কালকে দিতে হবে? জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে সমস্ত কিছুটা আগামী কালকে জানিয়ে দিচ্ছি। ওকে আগামী স্যার। কালকে গ্রুপে সবকিছু হ্যাঁ জানিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, আমি বলতে চাইছি এরকম বহু কিছু আছে যেগুলো অন্তরঙ্গ জটিলতা, মানে যেগুলোকে হয়তো আমি খুব ইজিলি ক্লিয়ার করতে পারবো না, যার জন্য হয়তো আমার পড়াশোনার অনেক সমস্যা তৈরি হচ্ছে। তো সেগুলো যদি আমরা ম্যামকে বলতে পারি, মানে পার্সোনালি আমি আমার ক্ষেত্রে কথা বলছি, তাহলে আমার মনে হয় সেই জায়গাটা আমি আরো ক্লিয়ার হতে পারবো। মানে একদমই তাই, একদমই আজকে তাই, আমি যতটা ভাষা বুঝেছি সেটা আরো আমি ক্লিয়ার হতে পারবো একদম যদি সেটা একদম করা যায়। একদমই তাই, একদমই তাই। এই জন্যই ম্যাডামের সাথে ডাইরেক্ট কথা বলতে হবে। এটা তো একটা মানে লাইভ ক্লাস চলছে, এখানে তো আমাকে যদি বলে ব্যক্তিগত কোনো ইনফরমেশন শেয়ার করতে, আমি কখনোই পারবো না। এটা তো পাবলিক প্লেস, পাবলিক প্লেসে তো আমি আমার ব্যক্তিগত প্রবলেম কারো শেয়ার করতে পারবো না। যেখানে কেবলমাত্র ম্যাডাম থাকবে এবং আমি থাকবো, যেখানে আমার একটা বিশ্বাস এবং ভরসার জায়গা থাকবে যে হ্যাঁ, আমি এখানে যদি বলি আমার প্রবলেম শুধুমাত্র ম্যাডামের কাছেই থাকবে, সেই জায়গায় আমি বলতে পারবো। কিন্তু পাবলিক প্লেসে তো আমরা বলতে পারবো না। তার জন্যই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। যারা প্রত্যেকে আমাদের রেগুলার ব্যাচে তোমরা যারা ছাত্রছাত্রী থাকবে, অবশ্যই ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করবে এবং তোমাদের যার যার প্রবলেম হয় যতটা ম্যাডামের হাতে থাকবেন উনি অবশ্যই তোমাদেরকে গাইড করবেন। এবার যদি মনে হয় যে ম্যাডামের হাতে নেই, তখন উনি আবার রেফার করে দেবেন কোথাও, বা যদি কোথাও মনে হয় যে এখানে যোগাযোগ করো, মানে অনেক যদি ওভার হয়ে যায়, ম্যাডামের হাত থেকে যদি বেরিয়ে যায়, তাহলে উনি কিন্তু রেফার করবেন। নতুবা কথার দ্বারা যতটা সলিউশন করা যায় উনি অবশ্যই করবেন। ওকে ওকে স্যার। ওকে ওকে, বেশ। আর কেউ কিছু বলবে? ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ Hello? হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম ম্যাডামের ক্লাস আর কবে পাবো আমরা? ম্যাডামের ক্লাস দেখছি কালকে, তো ম্যাডাম এসে আসছেন, দেখি নেক্সট কিভাবে কি দেওয়া যায় দেখছি। আর স্যার আরেকটা কথা বলছিলাম, তো মানে ম্যাডামকে আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার মানে এই যে ক্লাসগুলো না পড়াশোনার মানে ক্ষেত্রে অনেক মানে কাজে দিচ্ছে বা ভালো লাগছে। তো হ্যাঁ হ্যাঁ, এই ঠিক ঠিক। প্রসঙ্গে আমি একটা কথাই বলতে চাই স্যার, মানে একটা নতুন দিগন্তের মানে আভাস দেখতে পাচ্ছি যেন। না না, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। আমি জানি পড়াশোনা করতে গিয়ে আর অনেক রকম প্রবলেম হয়। তার জন্য স্যার আপনাকে আর ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ, তোমাদেরকেও ধন্যবাদ। তোমরা আছো বলেই আমরা ক্লাসগুলো দিতে পারছি। যাদের দরকার তারা অবশ্যই থাকে। আজও স্যার আজও পর্যন্ত তো এর কোনো ইনস্টিটিউটে দেখিনি, মানে আপনি যে এত কিছু ফ্যাসিলিটি দিচ্ছেন, মানে হুম হুম এরকম হুম। ফ্যাসিলিটি বা এই যে এরকম কোথাও দেখিনি স্যার, সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এটা এটা মানে শুধুমাত্র রিমি নয়, এখানে তোমরা যারা আছো, মানে আমারও মানে কোনো ইনস্টিটিউটে যে এইভাবে কোনো সাইকোলজিস্ট আছে ছাত্রছাত্রীদেরকে গাইড করার জন্য, এবং সেটা এডুকেশনাল ইনস্টিটিউটে, এটা মানে আমার তো চোখে পড়ে না। আমি জানি না যদি বড় বড় যেগুলো রয়েছে হ্যাঁ স্যার, হিন্দি মানে মিডিয়াম। আজ পর্যন্ত, হ্যাঁ স্যার আমি ওটাই বলতে চাইছি যে আজও পর্যন্ত কোথাও দেখা যায়নি, বা আমার আমার তো হ্যাঁ, আমি অভিজ্ঞতা নেই, আমি কোথাও হুম, দেখিনি। হুম, তো স্যার আপনার মানে এই জন্যই মানে একটা নতুন দিগন্তের একটা আভাস পাচ্ছি, পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের ক্ষেত্রে এটা বিশাল মানে একটা কাজে সুবিধাদায়ক লাগবে। বলতে পারি। সুবিধা, একদম একদম, হ্যাঁ মানে ঠিক, ভীষণ কাজে লাগবে। একদম একদম, মানে আমরা অবশ্যই। একটা যে মানে কি বলবো সুস্থভাবে যে একটা জীবন যাপন বা একটা পড়াশোনা করতে পারবো, এটা মানে ভীষণ ঠিক ভীষণ কাজে লাগবে আমাদের। ঠিক ঠিক ঠিক, একদম একদম। আগে তো মন আর ভালো স্যার থাকতে হবে। হ্যাঁ একদম স্যার, আর এই ক্রেডিটটা তো পুরোটাই আপনাকে দেওয়া উচিত আর ম্যাডামকে দেওয়া উচিত। না, ক্রেডিটের কিছু না, তোমাদের কাজে লাগুক এটাই আমরা চাই, তাই না? এখানে একদম। তোমাদের তোমাদের আর যদি স্যার কাজে লাগে এটা, তাহলে আমরা আছি। বলো বলো। একদম স্যার, আর এটা স্যার ভালো মানুষ না হলে পারে না এইসব জিনিস, মানে এইসব ভালো ভালো কাজ। হ্যাঁ, দেখা যাক। তোমরা ক্লাসগুলো করো, নেক্সট টাইম আরো তো ক্লাস দেবো, বা ম্যাডামের সাথে যোগাযোগ করবে। চেষ্টা করো তোমাদের প্রবলেম আচ্ছা, গুলো সলভ করার। আর এটা একদম। স্যার একটা কথা ছিল। বলো বলো।
হ্যাঁ স্যার বলছি, আপনি যে বললেন না এখনই যে ম্যাম পার্সোনালি কথা বলবে, তো ওটা কি মানে মানে প্রত্যেককে আলাদা আলাদা স্লট দিয়ে ম্যাম কি প্রত্যেককে ফোন করবে, মানে তার সাথে হ্যাঁ আপনিও হ্যাঁ থাকবে, হ্যাঁ মানে হ্যাঁ কি হ্যাঁ, গুগল মিটে টাইমটা হবে? নিতে হবে, টাইমটা নিতে হবে, প্রত্যেক টাইমটা নিতে হবে, ম্যাডামকে ফোন করে আগে টাইমটা নিয়ে নিতে হবে, তারপর ম্যাডাম সেই সময় তোমাকে ফোন করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, আগে কিন্তু এবার একদিনে যদি 30 জন হয় ম্যাডাম কখনোই কন্ট্যাক্ট করতে পারবেন না, তাই হুম না? হুম উনি হুম, ওনার সেটাই। সময় মতো জানিয়ে দেবে কি এই ডেটে এই সময় আমি তোমাকে ফোন করবো। ওকে। ওকে স্যার। আরো আরো রবিবার 3টের সময় থাকো, রবিবার বিকেল 3টের সময় আমরা আরে ম্যাডামকে নিয়ে আমরা আরো একটা ভেবেছি, সেটা আমরা উদ্বোধন করব রবিবার দিন বিকেল 3টে। ওটাতে আরো আরো সুবিধা হবে তোমাদের। চলো ঠিক আছে তাহলে, ভালো থেকো সবাই, হ্যাঁ লিফট করে আমরা এখানেই শেষ করছি ক্লাস। গুড নাইট। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ চলো, হ্যাঁ স্যার। গুড নাইট।